দুইটা দিনে মিলে রাখলে আমি আসি। বাদ মাগরিব আমি বয়ান করছি ওখানে 1 ঘন্টাও করছি কিনা সন্দেহ আছে। তারাও তো আমার বিদায় দিচ্ছে। আমি আপনার এখানে বয়ান করছি, বলছি আমি অসুস্থ। অন্য সময় দেখছেন আমার গলার অবস্থা, আজকেও দেখছেন। বইলা নিচ্ছি দেখেন আপনার অবস্থা সবসময় আছে। জীবনের এই শেষবারের মতো আনলেন, এটা আমি জানতাম না। আপনারা যে শেষ আনা আনছেন এটা আমি জানি নাই। তবে আপনারা আমি থেকে যতগুলো প্রোগ্রাম আছে আপনারা দেখছেন, ওটাওটি প্রোগ্রাম ছিল অনেকগুলো। সাথে সাথে আপনাদের আচার ব্যবহার যুবকদের আমি সন্তুষ্ট। পিসি প্রোগ্রাম সাহিত্যিক জাতি কোনো মাহফিলে এতদিন শুনছেন কিভাবে বলতে যে আমি আজকে সময় কম দিয়ে থাকলে 2 ঘন্টা নিচে কোথাও বয়ান করছি, ওখানে মাইক ভালো ছিল না, বয়ান করছি না। আমি বলছি যে আমার গলা ব্যথা করছে, অসুস্থ হয়ে গেছে, আমি তো মানুষ, আমি তো জিন না। তারপরেও আমি বলছি, কিন্তু এইভাবে বড় মজলিসের সামনে উনি ক্যালকুলেটর নিয়ে বয়ে বয়ে হিসাব করে আমার, অথচ আমি ডাইরেক্ট ওনার কাছে প্রোগ্রাম করে নেই। আমার মাধ্যম দিয়ে যদি কেউ আপনার কাছে 2 লাখ টাকা নেয়, কি করে না করে, তো আমি খুশি না। হেরে ধরবেন, হেরেও ধরবেন। আর টাকা আপনি যা দিচ্ছেন এর চেয়ে বেশি তো দিচ্ছে আমার বাপ মাকে। ওই আরো কিছু বললো না, কম 40 কিংবা 45 মিনিট ওয়াজ করছে। কিন্তু আপনারা টাকার ক্ষমতা দেখাইলেন। আমার কি প্রোগ্রাম অভাব বাংলাদেশ? আমি বাংলা রাস্তা দিয়ে আওয়াজ, আমার রাস্তার কাছে কি প্রোগ্রাম নাই? যাই হোক, ঠিক আছে, এখন জোর কইরা কোনো কিছু আদায় করা যায়। আমারও যদি প্রথমে বলতো উনি আয়া রসুল একটু বাড়ান, মানুষ তো ভাই ভুলের উঠবে না। আমারও তো বুঝে কথা, আমি তো অবুঝ না, সারা দেশ আমি বুঝাই, আমি বুঝবো না কেন? প্রথমে একজন উনি না বলতে পারেন, একজন আলেম দিয়ে বলাতে পারেন। এখন 9:30 বেজে গেছে। আপনার এখানে আমার যদি জোর করে কথা বলা অসুবিধা নাই, জীবনের শেষ আশা আশ্রয় বেজে গেল জায়গা রেখে, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আপনারা 1 টাকা আমি দিয়ে দিব না, 1 টাকা আমি বলো, সব টাকা বিরাই দেওয়া যাবো। টাকার বড় বারবার দেখাতেছেন কেন? টাকা বিরাই টাকা নিয়ে টাকা নিয়ে উপজেলার চেয়ারম্যান সাহেবের আদেশে সকলে বসে থাকেন। উনি বিরত হয়ে গেছেন, বসে থাকেন, সবাই বসে থাকেন। আমরা এখানে আসছি ওয়াজ শুনতে, তাই না? সবাই সুন্দর করে বসবো। আমরা এখানে শিখতে আসছি, তাই না? আমরা বসি, আমরা সবাই বসি, সুন্দর করে বসি, ওদের কথা বলবে। বসি, এই ছোট ছোট ছেলেমেয়েরা বসো। সুন্দর একটা পরিবেশ, আমরা আসছি এখানে শিখতে, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. वक्ति क्या चमके सितारा हाज़िरी का हो इशारा देख के रोज़े प्यारा बना बना बिकमाली के जमाल हसूनत जमीआ हसानी सल्लल्लाहु अलैहि मदीना 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 मुमिनों की गुनगुना है दीदार मदीना आशिकों की तमन्ना है भला खुदा भी कमाई जमाल हसूनत जमीआ আলহামদুলিল্লাহ হাজীপুর উত্তরপাড়া নতুন ঈদগাহ ময়দানে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনে সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ সাদিক মিয়া সাহেব, আজকের মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল হক সওদাগর সাহেব, আজকের মাহফিলের আরো আছেন জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন শিশু মিয়া সাহেব, আরো আছেন মোহাম্মদ আশিক মিয়া সাহেব, আছেন যিনি ওয়াজ করে গেছেন চমৎকার হযরত মাওলানা মুফতি শাহ জমিরউদ্দিন রহমানী সাহেব, আরো আছেন হযরত মাওলানা হাফেজ সফির আহমদ উসমানী সাহেব, হাফেজ মাওলানা মুফতি আখতার হুসাইন মাহমুদি সাহেব, হাফেজ মাওলানা মুফতি আলাউদ্দিন সাবেরি সাহেব, হাফেজ মাওলানা কাউসার আহমদ সাহেব, হযরত মাওলানা মনিরুজ্জামান সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। সম্মুখ প্রাণের যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত আছেন পর্দানিশী মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরঙ্গ শ্রদ্ধা জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু মহিয়ান বড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতি এক বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার বসার যে সুযোগটুকু করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে নিচ্ছি সর্বপ্রথমেই আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আপনারা কি তো জোর করে আনছে তাহলে বোঝা যায় জোর করে আনছে, আওয়াজ নাই কেন, রাগ করছেন? শুকরিয়া আদায় করবেন মন থেকে, দিল বক্তব্য পড়া দরদ নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহ সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের সম্রাট খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা কোরআনের কথা শোনার জন্য আপনাদের সমস্ত ব্যস্ততা থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে রব্বে কারীম আপনাদের সুন্দর একটি জায়গায় বসার
সুযোগ করে দিয়েছেন, যদিও আপনারা নর্মাল বিছানায় বসছেন। আমার থেকে অনেক জানি জানি মানুষ আপনারা এখানে অনেকেই নর্মাল বিছানায় বসে আছেন। আল্লাহ তাআলা আপনাদের এই আশা এবং বসাটাকে দিনের জন্য কবুল করুক, আমিন। সম্মানিত শরীর, আমি অসুস্থ একজন, কোন মাহফিলে এই কথা বলি না যেন অসুস্থ, সুস্থ আদায় করি সবসময় সুস্থতার উপরে। কারণ লকডাউনের পর থেকে অত্যন্ত মাহফিল বন্ধ, মাহফিল অনুমতি নাই। করোনায় মাহফিলায় মানুষের কামরা বিভিন্ন কারণে অনুমতি দেয় না, বাজারও কামড়ায় না, সিনেমা হলের ভিতরে কামড়ায় না, মিডিয়ামও কামড়ায় না, যত কামড়ায় নেয় মাহফিল। এই কামরানির দোহাই দিয়া বহুত মাহফিল বন্ধ হয়েছে। এখন আর করোনার কামরানির দোহাই দেয় না, অহংকার মাহফিল করতে দেওয়া হবে না। কেন কি হয়েছে? কামড়ায় তো না বলে না, কামরানি না মাহফিল জুড়ে জুড়ে আল্লাহ ভগবান, তখন আমরা ডায়রিয়া শুরু হয়ে যায়। মাহফিলে আপনারা স্লোগান দেন, আমরা কম্পন সৃষ্টি হয়ে যায়। আমরা মনে করি যদি আমরা গদি ভেঙে যায়, এর আমরা মাহফিলের অনুমতি দেই না। কিরকম দোহাই দিয়া বহু মাহফিল মিস হইতেছে, বন্ধ হইতেছে। তো আলহামদুলিল্লাহ আমরাও মাহফিল মিস হয়। অনেকে কয় আপনারা তো মাহফিল মিস হয় না, আপনারা কোনো সরকারের লোকে হাত আছে। অথচ আমরাও মাহফিল মিস হয়, কিন্তু আমরা প্রোগ্রামের চাপ বেশি, তো এক কান্দা বন্ধ হইলে আরেক কান্দা দিয়া নাই। 3 দিন আগে প্রোগ্রাম দিয়ে চলেছে, 3 দিনের ভিতরে মানুষের প্রোগ্রাম কইরা নাই। মাহফিলের মিস আমরা প্রতিদিন করতে হয়। এখন মোটামুটি সাফ করতে করতে আগে করতাম একটা দিনে 3টাও করোনা লাগে, 3টা 4টা দিনের বেলা রাত্রের বেলা করতে করতে আমার গলা শেষ। এর মধ্যে বিভিন্ন জায়গায় মাহফিল নির্যাতন করে মাইক দিয়া, বক্তারা তো নির্যাতন করতে পারে না, মাইক দিয়া করে। আজম আলাইহিস সালামের যুগের মাইক কতগুলো আইনা দেয়, ওদের ফাড়াইলাম, ফাড়াইতে গিয়ে আমরা গলা শেষ। তো ভাই আমি যে কথা বলতেছি আমার অনেক কষ্ট হয়। তো আপনার সাথে কিছু কথা আমি বলবো, আমার কিন্তু আজকে গলার আওয়াজ কম, কিন্তু আপনারা আওয়াজ তো আছে। আপনারা যদি আমার আওয়াজ দিয়ে উৎসাহিত করেন তাহলে কথা বলতে পারবো। আওয়াজ দিলেন আপনারা তো আপনার কথা বেড়েছিলাম না। আমরা ভাই ঘুম নাই, খানা নাই, কোন কোন মাহফিল খানা আমরা কখনো জুটেই না। কিন্তু কর্তৃপক্ষ তো মহব্বতের কারণে যা চায় বক্তার জন্য সব আয়োজন করে রাখে। অনেক কষ্ট করে হুজুরের কুন্ডা খাওয়াইলে খুশিব মন বইরা তারা বাজার করে, কিন্তু আমরা খাওয়ানোরই সময় নেই। কপাল এমন কাটা করছে, কেউ খানা খাইতো আর আমরা খাইও খাই না। গতকালকে মাহফিল করে সারা রাইতে খাবার নাই, উঠে লয়ে বড় লাগাইছে। আজকে আপনাদের মাহফিল খাওয়ানি করতো না, পরেরটা তো করতো না। তো সম্মানিত শুধু আমার আওয়াজ কম, গলা দিয়ে কথা বাইরে না, খুব কষ্ট হয়, কিন্তু আপনারা আমার একটা আওয়াজ দিয়ে উৎসাহিত করবেন, পারবেন? ইমানি জজবা আপনাদের আছে, কারণ কোরআন এমন একটি গ্রন্থ, এটার আওয়াজ যদি কোনো মুমিন বান্দার কানে পৌঁছে যায়, ওই মুমিন বান্দা কোনদিন ঘরে বসে থাকতে পারে না। আকর্ষণে আওয়াজের কাছে এসে বসে যায়, ঠিক না? আপনাদের এলাকা দিয়া যারা সাপ ধরে এরা কি কর, সাপরিয়াও কর, ঠিক না? তো সাপরিয়া যারা সাপ ধরে, এরা সাপ ধরার সিস্টেম কেউ দেখছেন কিনা জানি, আমি তো দেখছি। বাঁশি বাজা, কি বাজা? বাঁশি আছে, এটার শ্বাসটা মোড়া থাকে, এটা বাজাইতে যায়, এটা সুর খুব সুন্দর। এটা যখন বাজা, তখন গর্তের ভিতরে যে সাপ থাকে, এই সুর শুনলে সাপ আর ঠিক থাকতে পারে না। গর্তের ভিতর থেকে দেখা যায় সাপ বাইরিয়া ওই সাপরিয়ার বাসের সামনে হাসি। তো এক সাপরিয়া একদিন বাসি বাজাইতে বাজাইতে ক্লান্ত হয়ে গেছে, সাপ হয় না। তো তার বিশ্বাস ছিল গর্তের সামনে বাসি বাজায়, গর্ত তো আছে, সাপ তো থাকার কথা, সাপ খায় না, ক্লান্ত হয়ে গেছে।
রাগের সুরে জন্য করে একটা কুদাল লইয়া কুদাল ছিল কুদাল দিয়ে মাটি ছড়াইছে ছড়ায় গর্তের ভিতরে তাকায় দেহে দুই সাপ চুপ করে বসে রয়েছে লড়ে একটা নাম দুলা সাপ আর একটা নাম মাইটা সাপ চিন্তা করে এটা কোনো সাপের খাতার উপরে বাইন মাছের খাতার উপরে এই দুই সাপ দিচ্ছে এখন সাপুরিয়া কর এই কারণে কি করি এত সুর যাকো আমি যে সুরে সুরে আমার ক্লান্ত হয়ে গেলাম কিন্তু এরা তো সুর শুনে লড়েও না তার কারণটা কি বিষ নাই জুড়ে বলুন কারণ কি সুর শুনে কি লড়েও বিষ নাই যেগুলোর বিষ ছিল একটা কাতার ভিতরে আছে সবাই আছে ঠিক তেমনি ভাবে কোরআনের আওয়াজ শোনা যাদের ভিতরে ঈমান আছে ঈমানের জজবা এরা ঘরে বসে থাকতে পারে না আমার অনেক সময় কোরআনের আওয়াজ অনেকের কান পর্যন্ত যায় কিন্তু লড়েও কিন্তু বোঝা গেল তারও মাইটা সাপের পুরো সাপের মতো ঠিক না আপনারা ব্যবসা বাণিজ্য সব ফালাই গিয়া এই সুরের আকর্ষণে এসে করছে আপনাদের ইমানের জজবা আছে আল্লাহ কবুল করুন আমিন কিন্তু ভাই আমি আগে মাপসে নিতেছি কারণ আমি আসলে তো আপনাদের কাছে নতুন না দুদিনবার পাইছি বহুত ওয়াজ শোনাইছি শিখলাইছি ইচ্ছা মতো তখন আবার মাইক বালা পাইছি মাইকগুলো হয়ে গেলাম না আজকে নির্বাচন মাইক দিয়েছিল আমার আজকে তো মাইক বালা কিন্তু আজকে আমার গলা বালা না একদিকে না একদিকে আমি নাই তবে আপনাদের আন্তরিকতার মহব্বত থাকলে ইনশাআল্লাহ কিছু কথা বলবো লম্বা সময় দেওয়ার সুযোগ নাই এরপর আবার আরেকটা আছে আবার একটা তৈরি হয়েছে আসুন আমি আপনাদের সামনে একটা কমপ্লিট সূরা কিন্তু তেলাওয়াত করছি যেই সূরাটা এখানে শুরু শুরু বাচ্চারাও পারে যারা বালে গেছে না খালি মুখে ছোট ছোট বাচ্চা শিশি দেয় এরাও পারে সূরা ফাতিহা এবং আপনি নিজে চিন্তা করে দেখেন সূরা ফাতিহা কোন সময় মুখস্থ করছেন অনেকের স্মরণ হয় না আমি আমার কথা বলি কোন সময় সূরা ফাতিহা মুখস্থ করছিলাম আমি কইতে পারতাম না আমার স্মরণ আছে এটা অনেকের কেমনে মুখস্থ হয় এটা অনেকে জানেই না সূরা ফাতিহা এই সূরা ফাতিহাটা হলো কোরআন শরীফের প্রথম সূচনা যেটা দিয়ে শুরু হয় সমস্ত কিছু একটা স্টেশন আছে সূরা ফাতিহা এমন একটি গ্রন্থ এমন একটি সূরা যে সূরাটি প্রায় 40টার মতো নাম হয়েছে কোন রেওয়ায়তে আছে প্রায় 22টা নাম আছে এটা তো গুরুত্বপূর্ণ একটি সূরা এমনকি সূরাটি সমস্ত রোগের ঔষধ এটার একটা নাম আছে সূরাতুশ শিফা সূরা ফাতিহা শব্দের অর্থ শুরু ফাতিহা তো কি আসলে তো শুরু আলহামদুলিল্লাহ থেকে শুরু করে নাচ গিয়া শেষ করে এই জন্য এটার নাম রাখা হয়েছে ফাতিহা মানে শুরু এই সূরাটির অসংখ্য নাম আছে এটা সকল রোগের ওষুধ আমরা কাছে অনেক সময় মানে বলা দিন চাই অনেকে ফুড কিন্তু এইটার ফুড যদি আমরা হাতে আপেরা না দেন পানি করার কোনো দাম নাই বোতল দিলে আমরা প্রথমে বিসমিল্লাহ বলি ফাতিহা করা শুরু করি সূরা ফাতিহা ফুড দিলে রোগের ঔষধ কেউ যদি প্রতিদিন 41 বার সূরা ফাতিহা পড়ে ফুড দিয়া পানি পান করে ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে এমন একটি সূরা নিয়ত করে যদি কেউ খায় আল্লাহ বলেন সমস্ত রোগের ঔষধ সূরা ফাতিহা বিষ পানি যায় এই সূরা ফাতিহা তাফসীর পড়তে গিয়া প্রাসঙ্গিক কিছু আলোচনা করতে গিয়া এক জায়গায় একটা বর্ণনা সাহাবায়ে কেরামের যুগের একটি ঘটনা কি এক লোকের সাপে কামড় দিছিল পরে তো এই রোগের ঔষধ
পূজা তালাশ করে তো পায় না, পূজা পায় না। সাপে কামড় দিলে উজা লাগে না? উজারা 20 লামা। আচ্ছা 20 লামা আছে কোনখান হচ্ছে সাপে কামড় দিয়ে 20 লামায় বাঁচতে? পূজায় কোনদিন মানুষ কামড় দিলে বাঁচাইতে হচ্ছে? আমি ভাই আসলে জানি না কতটুকু সত্য, আমার জীবন হচ্ছে না যে সাকসেস হয়েছে। উদাউদি ঘটনা করে যারে মশে কথা কুকিও দিয়া বাইরে এরা উত্তা বন্ডা দেয়, কতটুকু সত্য আমি জানি না। পরে দেখছি ডাক্তার জানি না অনলাইন হইলে হইতে পারে জানি না, কিন্তু একজনদের সাপে কামড় দিয়েছে। উনি আবার ছিল মাতব্বর সর্দার ছিল। ওনারা যখন সাপে কামড় মারছে তখন তো সবাই খালি পূজা তালাশ, পূজা পাইছে, পূজা আর পায় না। মানুষ পূজা তালাশ করতে করতে গিয়া দেহে হঠাৎ করে কতগুলো মৌলবি টুপিটাপি লাগাইয়া একটা কাপড়ের ভিতরে বসে এরা গিয়ে চেষ্টা করলো এখানে কোনো পূজা টুজা থাকতে পারে না। পূজা তোলাশ করে মৌলবীরা মেসে ঠিক না? আমরা দেশের কিছু সিস্টেম আছে, ব্যতিক্রম সিস্টেম, দেখানো জায়গা তালাশ করা দিকে পড়ে। আমরা দেশের মানুষ জঙ্গি তালাশ করে উপজার মাঝখানে জঙ্গি তালাশ করে দিকে ভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে অস্ত্র থাকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অস্ত্র থাকে, এটা পত্রিকা আমরা অনেকবার পাইছি। কি জানো জঙ্গি তালাশ করে হুজুরার পড়া দেয় মিসওয়া, হুজুরার পড়া দেয় তসবিহ, এখানে আয় অস্ত্র তো পাইছে। বর্ণামীর একটা সীমা আছে। আমরা একবার ব্যাগ লিয়ে গেছি, পুলিশের দাঁড়ান ব্যাগও দিতাম, আমি তো ব্যাগ অস্ত্র চোখ লাল করে অস্ত্র আমি তো দেখবেন এও বুঝতে পারছে যে অস্ত্র থাকলে কিন্তু ডাইরেক্ট করবো না যে অস্ত্রটা নিচ্ছে একজন বলছে অস্ত্র ব্যাগ খুলে ব্যাগ খুললে টুললে কাপড় সুবর একটা কিতাব, আমরা কয়েকটা কিতাব তাহে আমরা কিতাব টিতাব পাইছি, তাফসীরের কিতাব আছে হুজুর, বুঝতে পারছি না? এটা একটু চেক করা লাগে। আমি না আমরা তো অস্ত্র থাকে আমরা তালাশ করে নাই হুজুর রাত আছে দেখলে আমরা সন্দেহ লাগে অস্ত্র আছে। কি অস্ত্র আছে দেখছে? প্রত্যেকটা আলেমদের কাছে ইটা হইতে আমরা যে টার্গেট করে আমাদের গুতা কি আমাদের একটা খাইতেন না, আমাদের রাস্তা ঠিক নাই। আমার কাছে না তো খাইতে বিশ্ববিদ্যালয়ে যেতেন অস্ত্র খাইতেন, আমাদের সালাম দিলাম দিয়ে আসি তো হেরাও বেশি তালাশ করতে গেল গিয়া ভাই নিতে আবার মাসাল্লাহ আমির সাথী হাতিটাকে ডাটা দেখছে পূজা আমার তো কামড় সাপ ধরো না, কামড় ধরো না, বিস্তারা তোমারই বাড়ি সবাই বাড়ি তোমার সাথে তো আমরা টার্গেট পূজা করছি, আপনার পূজা এটা তো আমরা জানি না। তাই আমরা এই জন্য একটা রুগী রে সামনে মাসে কামড় আমরা যদি বিশটা জানাইতে পারে আমরা একটু উপহার কত মা আমি সাংবাদিক অনেকে সাংবাদিক না সেটা এত দিক কোন পত্রিকা মাথা লাগবে সম্মানিত শুধু আবার যখন কইছে আপনি গেলে আমরা বড় করি উনি কয় মিয়া মৌলবীরা দেখলে মাগনা মনে ছাড় আপনাকে ডাক্তারের দ্বারা গেল 1000 টাকা ভিজিট করে ঢুকতে পারে ঠিক না? আমাদের এখানে একজন ডাক্তার আছে সভাপতি সাহেব সাদেক সাহেব, ওনার কাছে গেল 1000 টাকা ভিজিট লাগে এমনি মাগনা সারা জীবন ডাক্তারি করছে কি আমরা টেয়া খাইয়া না বাপের টেয়া খাইয়া এখন মাগনা চিকিৎসা করবো তো টেকা দিয়া এরপর আমার নিচে তো ভাই এখন তো বিপদ করছি টেকা তো চাইবে চাইলাম কিনা দিতাম তখন তো টেকার বেশি গাছ তখন ওই যারা উদাসীন বকরি আছে এগুলা ওই দিয়া দিত মোটা অঙ্কের তো ভাই আমি চাইতে পারি 100 বকরি দিতে হবে সব না 100 বকরি 100 বকরির দাম কত দিব এখনকার যুগে? আপনারা তো সুবুয়া বইয়া রইলেন বোঝা যায় 100 বকরির মালিক আপনারা বিষয়টা সাধারণ পয়সা নেই। এই 100 বকরির অহংকার যুগে কত দাম হইব
মিনিমাম না হইলে তো আমার মনে হয় 7-8 লাখ 10 লাখ, ঠিক না? এবার 20 জায়গায় দিব 10 লাখ টাকা বলিস ও ভাই, আমি কোন ধরনের উঠা চাইছেন চালে চাইছে জাগাত লাগাই ও বুঝে পড়লে দিতে পারো, নাহলে ভাগো। ও ভাই, আমরা রুগী বাঁচানি খরচ 100 বকরি চাইছেন, আয়ের যা চাইবেন তাও দিব, কিন্তু রুগী বাঁচতেই লইয়া গেছে। আর আগের যুগের মানুষের স্টাম কম ছিল, এখন না জানালো বক্তারে বলতো দ্বিগুণ আয়া পড়ে, আমার বলে তুমি ভাই না তো ভাই প্রথম আমরা লাগাত না প্রায় যা তুমি ভাই না তো ভাই। আগে তো মানুষের কথা লড়ছর ছিল না, কইছে 100 বকরি তো কইছিল, আর জবানের বড় দাম ছিল। গিয়া উনি ফুটু দিছে, দেওয়ার সাথে সাথে বিষাক্ত যে সাপে কামড় দিছিল, সারা শরীর কালো হয়ে গেছে, সাথে সাথে বিষ পানি হয়ে উনি সুস্থ হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম সব গুনাহ 1 লাখ 10 লাখ টাকা চাইলেও খারাপ না, উজা ফু দেওয়ার সাথে সাথে কাজ করছে। 100 বকরি লইয়া আয়া বসে সাহাবীরা তো বাইরে, ভাই আপনি যেখানে থেকে তাসবিহ সিফা দিয়া দিয়া আপনি কেমনে হুজাগিরি শিখিয়ে এটা আমরা শিখাইলেন না, আপনি এই কাম করলেন। মাশাআল্লাহ 100 উঠে বকরি লইছেন, আমরা এই যুদ্ধ চলন যে বছর আপনি কি খায়া ওই উনি বল আওয়াজ নাই, প্যান্ডেলে আওয়াজ নাই, ভাই আওয়াজ দিতে আওয়াজ দিতে আওয়াজ না দিলে আপনারা আপনি আওয়াজ দিতে ভূমিকাটা একটু শুনেন, আওয়াজটা আমাকেও বাইরে বলবো, দুই বাইরে তো অপেক্ষা তো করছে। তো এখন সাহাবায়ে কেরাম দেখতেছে কি কাম করলেন ভাই, আমি আসলে কোনো উজা টুজা না, আমি গিয়া সূরা ফাতিহা বোঝা একটা ফু দিছি, সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখি দুজুরি করবে আল্লাহু আকবার। কোরআনের মধ্যে চিকিৎসা আছে না নাই? কিন্তু এখন ফু দিলে কাম হয় না, কারণ আমরা মুখই ফাঁক না, ঠিক না? তখনকার যুগে তারা ইমানের মজবুতি ছিল, ফু দেওয়ার সাথে এখন এরা কই জমি টাকা দেন কোরআন শরীফ কই আপনি ফু দিছেন আর আমরা হাড়ি লই আইছে, সেটা কোরআন বিক্রি গেল না তোমার তো বললো না। আমরা খাইতে গেলে হিসাব করে রাসূল একটু জিজ্ঞাসা করে, রাসূল কি হুজুর এত এই কাম ফু দিয়া হইছে 10 লাখ টাকা। রাসূল কয় কোনো অসুবিধা নেই, এটা হালাল খাবার, সব পয়সা খাইতে যাবো। সুবহানাল্লাহ। সেটা চিকিৎসা করছে, ঠিক না? চিকিৎসা করে টাকা নেওয়া জায়েজ আছে, কথা বলে আপনি মেহনত করতেছেন, মাদ্রাসার শিক্ষকতা করে কোরআন পড়ায় না, কথা কোরআন পড়ে না, শাইখুল হাদিস যারা হাদিস পড়া এরা হাদিস পড়ে না, হেফজে বানাতে কোরআন পড়া তো সেখানে গেলে তো তো বলে কোরআন পড়ায় টাকা নেওয়া যায় না, 100% জায়েজ আছে। সেটা মেহনত করতে আপনি কোরআন শিখবেন, টাকা দিয়ে শিখেন, মাগনা শিখবেন না। আমরা দেশের সিস্টেম হলো মাদ্রাসা নিয়ে জ্বালায় মিলিয়া ওরা খাইব ঘুমাইব মাগনা, বলে একটা ভালো আলেম হতে পারে, যতটা মিল্লা হায়া করছে এটা ভালো আলেম হতে পারে। আর বাপের যদি শরীরের গাম জমায় যে টাকা দিয়া নিজের সন্তানকে পড়া, এটি ভালো আলেম হয়, পরিশ্রমের টাকা দিয়ে পড়াইছে। আর লিল্লা হায়া করলে বেশি সুবিধার হয় না, আমরা টাকা দিক থেকে হিসাব করি, টাকা নেওয়া যায়। সম্মানিত শুনিয়া করা শুন, তাহলে আপনারা কি বুঝলেন? সাপে কামড় দিয়েছে 20 পর্যন্ত সূরা ফাতিহার দ্বারা সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হলো সূরা ফাতিহা। এটা এমন একটি সূরা যে সূরাটা আমরা প্রত্যেকটা নামাজে পড়তে পারি। এই সূরা ফাতিহা দ্বারা কোন নামাজ আছে? বলো তো আমি নফল করুন, সূরা ফাতিহা লাগবে না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব।
সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না, এবং প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহা পড়তে হয়। মানে আপনাদের কাছে আমি সূরা ফাতিহার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা আমাদের স্বীকার করতে হবে। বলুন, সূরা ফাতিহা যারা শিখছেন, অনেকে তো ইয়াদই নাই কোন সময় মুখস্থ হয়েছে, এই যে স্বীকার করতে আপনি পড়তেছেন, নিজে নামাজ পড়লেও পড়েন, ইমামের পিছনে পড়লেও শুনেন, পড়তেছেন এবং শুনতেছেন, এত পড়তেছেন এত শুনতেছেন, বলুন তো দেখি কোনদিন আপনার কাছে বিরক্ত লাগছে? কোনদিন বিরক্ত লাগছে না? প্রজ্ঞা কইছে বলে ইমাম সাহেব বুঝা গেল এটার মজা যায় না। এর থেকে জ্বলন্ত মুজিজা আর কি হতে পারে আমার বলে? এর থেকে মুজিজা আর কি হতে পারে? আমরা একটা গান যদি 1 থেকে 5 বার কম আর মজাই লাগে। এটা আমরা আপা একটা গান গাইতেছিল, ফাইটটা যায় আয় হায় এমন ভাড়া ভাড়ছে জোড়া তালি দিয়ে আর জোড়া লাগানো যায় পাশে তাকে এরপরে বাথরুমে যে খানি যান খালি নিচে আর ফাইটটা যায় ইচ্ছা মতে আপায় খুব ফাটাইছে। এই ফাটটা যায় গান গায়াও কারণ সমাজ নষ্ট করছে না, যুবক নষ্ট করছে না। আর আজকে কোরআনের পাখিরা কথা বললে কয় পার্লামেন্টে দাঁড়াইয়া যে সমাজের মধ্যে নাকি যুবকদের নষ্ট করতেছে, এই আপাই পার্লামেন্টে দাঁড়াইয়া গেছে। সমাজের যুবকরা নাকি আমাদের ওয়াজনে নষ্ট হইতেছে, আর কানের ফাইটটা যা গানের যুবক নষ্ট হইতেছে না। এখন বাসন করে বাচ্চিলি বাইরে এইটাও গানের মধ্যে কম, ইতার যুবক নষ্ট হয় না। আর পুরাণের কথা বলে যুবক নষ্ট যায় না। এই কথাটা কত স্বাভাবিক, জানাটা যদি পার্লামেন্টে দাঁড়ায় যায় তো অবশ্যই কিছু উল্লাপাল্লা হওয়ার কথা। যে যে যোগ্যতা নাই তার এই যোগ্যতা নেওয়া নিরমই নাই। সম্মানিত শুধু সূরা ফাতিহা আমরা নামাজ পড়লেও নিউজে পড়লেও পড়তে হয়, ইমাম সাহেবের পিছনে শুনিও, কিন্তু বিরক্ত লাগে না। আল্লাহর জাতের কসম, এই সূরা ফাতিহা ছাড়া কোরআনের আয়াতগুলি ছাড়া আপনি গান 5 বার বলেন এরপরে মানতে হবে তো মুখ বন্ধ কর, আর মজা লাগে না, বন্ধ করতে হবে। আসেন গজলের দিকে, গজলও যদি আপনি গান, গজল যদি শানের গজল, গজলও যদি আপনি গান 5-6 বার মজা লাগে না। কেন? এটা কিন্তু মানুষের বানানো, ঠিক না? মানুষের বানানো গজল সঙ্গীত যারাই করে সেগুলো তো মানুষের বানানো। কোরআন কি মানুষের বানানো? গজল যার শানে গান বেশি মজা লাগে না, 2-3 বার বলিলে আর ভালো লাগে না। কিন্তু কোরআন পড়তে তাকে মজাই লাগে, মজাই লাগে। সুবহানাল্লাহ। আরেকটা এক্সাম্পল দেই, গান, গানের একটা সুর আছে, এই সুরের বাইরে যদি আপনি যান না তাহলে এই গান গাইলে আমাদের মাঝে দৌড়ে উঠে যাই, কারণ তার একটা সারে গান আছে, এটাতে একটু বাইরে গেলে এটা গান লাগে না, ফাজলামি নয়। যেমন গানের যে সুরটা ঠিক সুরের ভিতরে থাকতে হবে। যেমন একটা এক্সাম্পল দিই, ফাইটটা যায় একটা গান, ফাইটটা যায় বুকটা ফাইটটা যায়, এগুলো একটা সুর। এখন যদি কেউ বা না একটু মডিফাই করে একটু টাইটা করে যাবো, সুন্দরটা একটু বাড়ানো, তখন যদি কেউ টান দেয় গানটা কেন তামসা আর মজা তাহেনি সারে গামাচ্ছে বাইরে সব মজা শেষ, তামসা হয়ে যাবে। এখন যদি বল না আমি একটু এটারে অনেক টাকা নেবে, আমি একটু তাড়াতাড়ি করি, একটা সুন্দর হইব। এখন যদি সুন্দর হইব, এটা তামসা হয়ে যাবো। গান মানুষের বানানো, তার সুরের সারে গামার বাহিরে গেলে এটার আর সৌন্দর্য থাকে না। এবার আসুন আমার কোরআনের দিকে, আসুন আপনার কোরআনের কাছে। আচ্ছা তোমার গলাটা বাড়ানো, আসুন আমার কোরআনের কাছে। আপনি কোরআন টাইনা বলবেন, আপনি কোরআন তাড়াতাড়ি করবেন, যেইভাবে কোরআনের সৌন্দর্য নষ্ট হবে না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা আমি আর কেমনে কোরআনের মুজিজা বুঝাবো? আপনারা আর কত ওয়াজ করা লাগবে? এখানেই আপনি যথেষ্ট। আপনি যদি ইসলামটাকে বুঝতে চান, সূরা ফাতিহা আসলে আপনি এতিম হয়ে যাবেন। আর ওয়াজ করা দরকার নেই। আপনি গানটারে তার সারে গামার বাহিরে গেলে যার সৌন্দর্যতা এটা তামসা হাসির পাত্র হয় না। যদি গান আপনি তাইলা করতে চান তাও মানুষের কাছে হাস্যকর। আপনার তাড়াতাড়ি করতে গেলে হাস্যকর, তার সুর ছাড়া। আর কোরআন আপনার নামাজে পড়ি একটা স্টাইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين এটা একটা স্টাইল আমরা নামাজে পড়ি আপনাদের কাছে খারাপ লাগছে যদি একটু খারাপ লাগে আমার গলার খারাপ গলা ভাঙা এখন যদি কোন না আমি আর একটু তারাবির সিস্টেমে পড়ব জাহাঙ্গীর মাইক্রো ভালো মাইক্রো আমার শুধু ভাব দিকে আওয়াজ না শুনে আমি আর সিধে লাভ আছে আপনারা বারোটার একটু বুদ্ধি দেন না আওয়াজ করলে তো সমস্যা পাবলিক শুনে না তো আমি সিদ্ধানি গাদ্দার দিলাম কেউ শুনেন না আইবো যাইবো একটু তামসা বুঝতে পারছেন এই যে কোরআন শরীফ পড়লাম আপনাদের কাছে খারাপ লাগছে এক সূরাতে এরপর আসেন তারাবি এখন ইমাম সাহেব কিছু ফিরে পড়ে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কয়টা সিস্টেম হলো খারাপ লাগছে দুই সিস্টেম এখন আসুন বলে চাই না বলে এখন যদি কেউ বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আমার কথা বলো এই যে আমি তিনটা সিস্টেম আপনাদেরকে পড়াটা শোনাই না কোনটাই কি খারাপ আমি একটা গান গাই আপনি গান শুরুতে বলেন যদি একটা গান গাই আমরা তিন ঘন্টা গান দেখি গান থাকবো আমরা তো শুনাইলাম ওরা আবার গান থাকতে যায় এটারও তো ঠাই না করতে যায় এটা গানটা হ্যাঁ हम तो दुकान में तो तारातारी बोलो तो फटा जा ওই ঠিক না তাহলে দুনিয়ার মানুষের বানানো জিনিসের মধ্যে আকর্ষণ থাকে না এক থেকে দুই তিন এর পরে শেষের মন আছে কিন্তু আল্লাহর কালাম আমরা বুঝে রয়েছি বটিয়া বালে কইছি বটিয়া পড়তেছি শুনতেছি এক তিল পরিমাণ মজা কমে নাই বরং বাড়ছে আপনি যদি ভালো কণ্ঠের কারীদের পড়া শুনেন আরো মজা লাগে ঠিক না আমাদের বাংলাদেশের একজন কারী আছে কারী আসাদ সাহেব তার কণ্ঠ তেলাওয়াত কত মজা ইউসুফ বিন আব্দুল কাদিদা আহমদ বিন ইউসুফ আল আজহারি বাংলাদেশের এক নম্বর কারী আহমদ বিন ইউসুফ যেমন তেলাওয়াত করে কি মজা আল্লাহ আমরা গ্রামের ইমাম সাহেব বললে একরকম লাগে কিন্তু উনি যখন পড়ে যখন বুঝা আর একটা খালি মজা যখন বাড়তি থাকে
আমরা যখন কাবা শরীফে যাই তখন কাবার প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস উনার তেলাওয়াত কি মজা, আল্লাহু আকবার, পূজাটা একবারে কোরআন নাযিল হইতেছে। আমি আমার তো বললাম আমি রমজানে যাই উমরা সবসময়, কেন যাই? রমজান ছাড়া উমরা দিলে ওনার পড়া কিন্তু শুনুন যান, উনি তো আবার ওই দেশের ধর্মমন্ত্রী, উনি তো ব্যস্ত থাকে, এত পড়াশোনা জানা, মাঝে মধ্যে পড়া যাবে এখন যদি একটু পাওয়া যায় নাই। কিন্তু রমজান আমি এতে হাতে করছিলাম এই মেন যে কাবা শরীফে, এবার এতে হাতে হেরাম শরীফের সামনে পুরা এতে হাতে করছি পড়ে, উনিও এতে হাতে করছেন, কপালটা কি ভালো, প্রতিদিন ওনার পড়া, প্রতিদিন নামাজ ওনারে ভাই, কি মজা তেলাওয়াত, কি মজা তেলাওয়াত। এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। এজন্য আমি বলবো কোরআনের কাছে মানুষ যদি কোরআন নিয়ে গবেষণা করে, এই মানুষ আর নাস্তিক থাকতে পারে না। মানুষ যদি আল্লাহর চেনার জন্য দূরে যাওয়ার প্রয়োজন নাই, কোরআনই যথেষ্ট, ঠিক কিনা বলেন? আর এই সূরাটা এত গুরুত্বপূর্ণ, আওয়াজ কি আমাদের মেলেছে? এই সূরাটি সর্বপ্রথম কোরআনের মধ্যে কমপ্লিট নাযিল হয়েছে। কথা বুঝছেন? সূরা ফাতিহার আগে এর আগে কোরআন শরীফে কোনো কমপ্লিট সূরা নাযিল হয়েছে না, এটা সর্বপ্রথম কমপ্লিট নাযিল হয়েছে। এবং এর শানে নজুল বড় মারাত্মক, শানে নজুলটাই ব্যতিক্রম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী নাযিল হওয়ার কিছুদিন পরে এই সূরা ফাতিহাটা নাযিল হয়েছিল। এটা মক্কি, মক্কা নগরীতে সূরাটি নাযিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তাঘাটে হাঁটতেন তখন জিবরাইল অদৃশ্য থেকে রাসূলকে ডাক দিতেন। অদৃশ্য থেকে যদি আপনাকে কেউ ডাক দেয় রাতের বেলা, আপনি কি তা বুঝেন? জুতা ভালো থাকবো না দূর, অনেক সময় জায়গা বেউসিয়ে দেবে। রাসূলকে অদৃশ্য থেকে ডাকে, ইয়া মুহাম্মদ, কিন্তু রাসূল চতুর্দিকে তাকা, দেখে সাদা পাগড়ি, সাদা পাঞ্জাবি লাগায় রাসূল, রাসূল এগুলা দেখে উনি স্বাভাবিক কিছু ভয় পাইতেন। আর এই ভয়টা শেয়ার করেছেন তাহিয়াতুল কুবরা কাছে। একটু মাইক দিয়ে যা তামসা করলেন আপনারা, তাহিয়াতুল কুবরার কাছে শেয়ার করতেন যে আমার চেয়েছেন খালি ডাকে। একবার তো হেরা পর্বের মধ্যে সর্বপ্রথম যে সময় ওহী নাযিল হয়, জিবরাইল আলাইহিস সালামের পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে হাজির হয়েছে। জিবরাইলের পূর্ণ সূরত রাসূল দুইবার দেখছেন, একবার সিদরাতুল মুনতাহায় আর একবার হেরা পর্বে। জিবরাইলের পূর্ণ সূরত কেমন হবে, কতটুকু বড়, এটা বলার কোনো সময় নাই, আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা কত বড়? রাসূল বলেন তামাম পৃথিবীর সমস্ত পানি, আটলান্টিক, আটলান্টিক যত সাগরের পানি আছে সব যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, এই পানিগুলি গড়ায় ওনার মুখ পর্যন্ত আসবে না। সুবহানাল্লাহ কইবেন আপনারা? কি বুঝবেন আপনারা? তামাম পৃথিবীর সমস্ত পানি জিবরাইল আলাইহিস সালামের মাথায় টানলে ওনার ভ্রমণ পর্যন্ত পানি আসবে না, এর আগে শুকায় যাবে। ওনার মাথা কত বড়? ওনার শরীরে 600 নূরের ডানা আছে, একটা ডানা যদি এইভাবে সারা পুরো পৃথিবীটা উনি একবারে ঘেরাও করে ফেলতে পারে। জিবরাইল কত বড়, সুবহানাল্লাহ। হেরা পর্বতে আল্লাহর পয়গম্বরের সামনে সর্বপ্রথম ওনার পূর্ণ সূরত নিয়ে হাজির হয়েছে। প্রথম আয়েশা বলেন পড়েন, উনি বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। তিনবার বললেন পড়েন, উনি বলেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। তৃতীয়বার আমাকে চাপ দিয়া বলেন পড়েন আপনার প্রভুর নামে। যেই বলছে প্রভুর নামে পড়েন, পুরা সূরাটা উনি কমপ্লিট জিবরাইলের সঙ্গে পড়ে নিলেন। এর জবাব ভাই কিতা করে কেন? মাথার কি সমস্যা আছে? কি আছে? তিনি বেপতা, আমি ওয়াজ করি তাই এর জবাব ভাই, এর দিনের কান লাগে কথাগুলো একটু শ্রবণ
করি। আল্লাহর পয়গম্বর বললেন কি করব কি করব। যখন জিবরাইল বলেন আপনার প্রভুর নামে আপনি পড়েন, আল্লাহর পয়গম্বর পড়তে লাগলেন সুবহান। কোরআনের লর্ড এমন একটি জিনিস, এই কোরআন যদি পাহাড়কে দেওয়া হইতো পাহাড়টা ধুলা হয়ে যেত। কোরআনের ওজন বহন করার মতো শক্তি পাহাড়ের ছিল না, সাগরের ছিল না, জমিনের ছিল না, আসমানের ছিল না। এই কোরআন আমার নবীর উপরে নাযিল হয়েছে। প্রথম যেহেতু নাযিল হয়েছে, আল্লাহর নবী তার লোড সহ্য করতে পারতেছে না। সঙ্গে সঙ্গে নবীর শরীরে চাপ উঠে গেছে, জ্বর উঠে গেছে, কাঁপতে লাগলেন। আল্লাহর পয়গম্বর দৌড়াইয়া চলে গেলেন খাদিজাতুল কুবরার কাছে, গিয়ে বলেন খাদিজা জাম্মিলুনি, আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো। আমার মনে হয় আর বেশি দিন বাঁচবো না, লক্ষণ কিন্তু বেশি ভালো দেখতেছি। আল্লাহর নবীর শরীরে এমন চাপ উঠে গেল, থর থর করে নবী কাঁপতেছে। কোরআনের ওজন তো মারাত্মক, বহন করার ক্ষমতা কারো না। কিন্তু আল্লাহর নবীর ভিতরে যখন প্রথম কোরআন ঢুকছে, নবীর শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এটার লোড বড় মারাত্মক, জ্বর উঠে গেল। নবী বাঁচবে না এমনটা মনে করতেছিল। আল্লাহর নবী বললেন খাদিজা কি দেখলাম গো খাদিজা, কি দেখলাম কি দেখলাম। জিবরাইলের প্রথম সূরাতে আল্লাহর নবী হেরা পর্বতে দেখছেন, দেখে নবী বেহুশ হয়ে যায়। কি দেখলাম কি দেখলাম। জিবরাইলের মাথা মুবারক হলো সাত আসমানের উপরে, পাগুলি জমিনের নিচে, গোটা শরীরটা যেন পৃথিবীটা ঘেরাও করে ফেলেছে। এমন দৃশ্য দেখার পরে আল্লাহর পয়গম্বর স্বাভাবিক ভয় পেয়ে গেলেন। খাদিজাতুল কুবরার কাছে বলেন খাদিজা গো, আমারে আজকে এমন একটা জিনিস শিখায়া গেছে, কি যেন আমারে পড়ায়া গেছে। আল্লাহর পয়গম্বর জ্বর উঠে গেল। এবার খাদিজা তো বুদ্ধিমতী মহিলা, জ্ঞানী মহিলা ছিল। এর যুবক মাই যদি স্ত্রী যদি বুদ্ধিমতী হয়, ধার্মিক হয়, তাহলে স্বামীর জন্য চলতে বড় সুবিধা হয়। যদি আপনার স্ত্রীটা ধার্মিক এবং বুঝবার হয়, তাহলে স্বামীর জন্য চলতে বড় সুবিধা। এর থেকে বড় নিয়ামত একটা স্বামীর জন্য আর হতে পারে না। আল্লাহর নবী বিবি খাদিজাতুল কুবরা নবীর বারবার সান্ত্বনা দেয়, মাথা মুখে হাতায় আর মাথায় হাত বোলায় আর বলে টেনশন করিলেন না, আপনি চিন্তার প্রয়োজন নাই। আপনি তো খারাপ মানুষ না, আপনার মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ নাই। জীবনে কোনদিন কারো দিকে চোখ রাঙায়া কথা বলেন নাই গো, জীবনে কোনদিন চোখ রাঙায়া কারো দিকে কথা বলেন নাই। আপনার ক্ষতি কেউ করবে না, আপনার ধ্বংস কেউ করবে না। আপনি টেনশন করিবেন না গো নবী। আল্লাহর পয়গম্বর বলেন খাদিজা রে, আমি সহ্য করতে পারতেছি না, আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এবার আল্লাহর পয়গম্বরকে লইয়া খাদিজাতুল কুবরার আপন চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল, তাওরাতের একজন পণ্ডিত ছিল, সেখানে নিয়ে গেলেন চিকিৎসার জন্য। কেন নবী এমন করতেছেন? চিকিৎসার জন্য যখন তাওরাতের আলেমের কাছে নেওয়া হয়, সে নবীর কাছ থেকে জানতে চায় আপনার রোগ কি। নবী যখন বর্ণনা দেওয়া শুরু করলো, উনি তো তাওরাতের একজন আলেম, উনি তো তাওরাত পড়ে আগের থেকে জানে এই জামানায় একজন নবী আসার কথা উনি অপেক্ষায় ছিলেন। এই জামানায় একজন নবী আসার কথা তাওরাত কিতাব সাক্ষী দেয়, উনি চলে আসছে এবং ওনার বয়স, নবুয়তির বয়স কত, সব কিছু ডিটেইলস আগেই জানে। যখন ওনার কাছ থেকে বর্ণনা শুনতে লাগলো, তাওরাতের আলেম বড় বড় চোখ দিয়া বল, আমার কি কপাল, জানে আমি এতদিন ধরে তালাশ করি। আরে খাদিজা, সে বিশর ঘড়ি আছে। ও খাদিজা, তোমার স্বামী সাধারণ কোন মানব না। খাদিজা রে, হ্যাঁ পড়বে প্রতি ওনার সঙ্গে
সাক্ষাৎ করেছিল খাদিজা, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো মানুষ, উনি আল্লাহর বাগানে একজন ফেরেশতা, যার নাম তাওরাতে আছে জিবরাইল। আর যার কোনে ওহী নাযিল করবে তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীগুলোর যিনি সম্রাট হবে, আল্লাহর পয়গার সম্মান, এই পয়গম্বর দেখে আমার সামনে বসা, তার চেহারা, তার সুরত, তার গঠন, তার চুল, তার চক্ষু, তার বাচনভঙ্গি সব কিছু তাওরাত কিতাবে উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ। উনি যে নবী হবে, যতগুলা লক্ষণ আছে সবগুলি আমি আগের থেকে পেয়েছি। এবার ওনার কাপড়টা একটু সরাইয়া পিছনের দিকে ফ্রিজের মধ্যে একটা নবতী নবী যে হইছেন মোহরের সিল নবীর পিঠে আছে একটা, এর সাথে সাথে কাপড়টা সরাইয়া পিছন দিকে তাকায়া দেখে ওই যে নবী হওয়ার মোহরের সিল ওনার পিঠের মধ্যে পাওয়া গেছে। উনি চিৎকার দিয়া বলেন, হায় রে আফসোস আফসোস আফসোস, এই কুরাইশ বংশে ওনার জন্ম। উনি আজকে পয়গম্বর হয়েছে, কিন্তু বেশি দূর নয়, বেশি দূর নয়। আজকে গোটা মক্কার মানুষ ওনারে আল আমিন বলে ডাকে, ওনারে সত্যবাদী বলে ডাকে, কত মহব্বত মানুষ তারে করে। এরা খাদিজা ওই দিনটা বেশি দূরে না, উনি এমন একটা নির্যাতিত হবে, এই মক্কা নগরীতে উনি থাকতে পারবে না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই আমার দাদার দেশ, আমার বাবার দেশ, কেন গো আমার মক্কা নগরীতে থাকতে দিবে না? কি অপরাধ আমি করেছি? জীবনে কোনোদিন কারো দিকে চোখ রাঙায়া তাকাই নাই, আমার দ্বারা আমি কাউকে কষ্ট দেই নাই, আমারে আমার বাবার পিঠার থেকে কেন বিদায় করে দিলে? কি অপরাধ করেছি? তাওরাতের আলেম বলেন, নবী গো কোনো অপরাধ আপনি করেন নাই, একটাই অপরাধ, আপনি হক কথা যখন বলতে লাগবেন তখন থেকে আপনার বিরোধিতা শুরু হবে। আপনি 40টা বছর চুপ ছিলেন, আপনি 40 বছর নীরব জীবন যাপন করছেন, কোন শত্রু নাই, আপনার কোন শত্রু নাই, কিন্তু শত্রুটা শুরু হবে যখন আপনি হক কথা বলতে লাগবেন। যুবক ভাইরা আমার লম্বা হয়ে যাবে, আমি শুধু সামনে যাওয়ার চেষ্টা করতেছি। আল্লাহর পয়গম্বরকে বলে, আপনি এই মক্কা নগরীতে থাকতে পারবেন না, আপনার ঘরের মানুষ আপনার বিরোধিতা করবে। আল্লাহর নবী ঘরের ভিতরে গিয়ে আমার খাদিজা, আমি তো পয়গম্বর হয়ে গেছি, রাসূল হয়ে গেছি, খাতামুন নবিয়্যিন আমার পরে কোনো নবী নাই। আমি এবার আল্লাহর পক্ষ থেকে মেসেজ পাইছি, মানুষের সামনে কানে দিনের দাওয়াতটা যেন আমি পৌঁছায়া দেই। খাদিজা গো, আমি যে মানুষের কাছে দিনের দাওয়াত লইয়া যাই গো খাদিজা, মানুষ যদি আমারে বলে তোমার ঘর ঠিক করে আসো, ও খাদিজা আমি মানুষের কাছে কি বলবো বলেন না। খাদিজাতুল কুবরাকে বলে, তুমি যদি আমার কালেমাটা সর্বপ্রথম গ্রহণ করতাম। খাদিজা কোনো প্রশ্ন করলেন না, বিনা প্রশ্নে উত্তর দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলে না গো, কোনো কিছু জানতে চাইলে না, আমি কালেমার দাওয়াত দিতে সাথে সাথে কালেমাটা গ্রহণ করে নিলাম খাদিজা। আল্লাহর নবী বলেন, খাদিজা গো কোনো প্রশ্নই করলা না। খাদিজা বলেন, নবী গো আমি তো এই দিনের অপেক্ষায় ছিলাম,
তবে আপনি বলবেন নবী হয়েছেন, আমি সঙ্গে সঙ্গে কালেমাটা পড়ব, সেই দিনের অপেক্ষায় ছিল। কারণ আমি এমনি এমনি আপনারে বিবাহ করি নাই। আমার দুইটা স্বামী এর আগে বিদায় হয়ে গেছে। নিয়ত করেছিলাম আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না, কিন্তু আমি আপনার অবস্থান দেখে, আপনার হালত দেখে আমি বুঝতে পেরেছিলাম আপনি সাধারণ কোন মানব না। তাই তো আমি আপনার প্রতি পাগল হইয়া বৃদ্ধ অবস্থায় আপনার কাছে বিবাহ করছি। আপনার বয়স ছিল 25, আমার বয়স ছিল 40। আমি আপনার এমনি বিবাহ করি এই দিনটার অপেক্ষায় আমি খালি যাচ্ছিলাম, রাত যায় দিন যায় আমি অপেক্ষা করি। তবে আপনার 40 বছর পূর্ণ হবে, ওহি আপনার উপরে নাযিল হবে, আর আপনি দিনের দাওয়াতটা যেন প্রথম আমার দেন, আমি যেন প্রথম কালেমা পড়ে মুসলমান। এর জন্য দিনের ক্ষেত্রেও দেখবেন, নেতার ক্ষেত্রেও দেখবেন, সবার ক্ষেত্রেই দেখবেন, আপনি যত বড় এমপি হন আর মন্ত্রী হন, আপনার দাপড়ে এলাকা কাঁপে, কিন্তু আপনার বউ আপনার ডেম খেয়া আপনার হিসাবও পড়ে না। আপনি মন্ত্রী হন, আপনার বউয়ের কাছে গেলে আপনি ঠিক না? বই কিন্তু এমপিও না চায়, মন্ত্রীও না চায়, বউয়ের কাছে বেড়াগিরি নাই। যত বড় পীর হন না কেন, সবাই আপনার হাতিয়া দেন, দোয়া নেন, মহব্বত করে, খাবার খাওয়ায়, কিন্তু বই বেশি আপনার শেয়ার করে না। তাই যে কত বড় পীরের দামাতে বেশি মালা কেউ জানে না। নিজের বউ কিন্তু তাড়াতাড়ি স্বামীর এত তাড়াতাড়ি পীর মানে না। এই জন্য আল্লাহর নবী বলেন, যদি কোন স্ত্রী তার স্বামীর বলে আমার স্বামীটা বড় ভালো চরিত্রবান, তাহলে তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। স্বামী তোমার স্ত্রী তোমার ভালো, সমাজের সবচেয়ে ভালো মানুষটা হলো তুমি। সুবহানাল্লাহ। আমরা যত স্লোগান শুনি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, দেখেন আসলে একটা ফার্ম আছে। কারণ প্রত্যেকবারে 500 টাকা আগে দিছে, 500 টাকা দিয়ে স্লোগান দিছে আমার পবিত্র ফুলের মতো আমার মনটা। 500 টাকা পকেটে আছে, স্লোগান দিছে ফুলের মতো পবিত্র। অত সব বড় খবর লইয়া দেখা যায় নামাজ পড়া এখন তো অন্তত পক্ষে 3 বার গাঞ্জা খায়। কিন্তু আপনার স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, তাহলে আপনি সবচেয়ে ভালো মানুষ। আল্লাহর পয়গম্বর স্ত্রীর কাছে সবচেয়ে ভালো মানুষ ছিল। খাদিজাতুল কুবরা বলতেন আমার স্বামীর মতো ভালো মানুষ আল্লাহর জমিনে আর কেউ না। আল্লাহ নিজে বলেন, যেমন চরিত্র দিয়ে আমি কাউরে পাঠাই না, যার চরিত্র ছিল আযীম। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহর নবীর চরিত্রটা ছিল আযীম চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত করিয়া যখন মানুষের দাঁড়ে দাঁড়ে গেলেন, ঠিকই দেখা গেল মনের মানুষগুলা আমার নবীর পাগল বলতে লাগলো, বিরোধিতা করতে লাগলো। প্রশ্নটা হলো, সারাটা বছর 40টা বছর নাকি মহব্বত করলো, বুকে আগলায় রাখলো, আল আমিন উপাধি দিল। 40 বছর পরে হক কথা বলতে লাগলো, এখন লোকটারে অসুস্থ বানায়া দিছে, লোকটারে অসুস্থ বানায়া দিছে। এর যুবক আল্লাহর নবী বলেন, দিনের দাওয়াত কইয়া যখন মানুষের দ্বারে দ্বারে যাওয়া শুরু করে দিল, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসছে, আপনি কালেমার দাওয়াত মানুষের দ্বারে দ্বারে নিয়ে যান। ঠিক দাওয়াত যাওয়া শুরু করে দিল। কিন্তু ওই যে তাওরাতের আলেম বলছিল আপনার ঘরের শত্রু সর্বপ্রথম আপন চাচা আবু লাহাব সর্বপ্রথম নবীর বিরোধিতা শুরু করছে।
বিরোধিতা না কোন কারণে? একটা যুক্তির সাথে তারা মিলে না, মিলা হইল। নবী বলছেন এক আল্লাহর গোলামি করতে হবে, এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে। আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, পাথরের পূজা, এমনকি পীরের পূজা, মাজারের পূজা, জোড়ার পূজা, ল্যাংটার পূজা, তালার পূজা, সব পূজা মা। গোলামি চলবে একমাত্র খান। আবুল আহাব বা কয়টা কেমন হইল? এটা কি কোন সুস্থ মানুষের কথা হতে পারে? যেখানে 360টা খুদা আমাদের বন্দী আছে খানায় কাবার ভিতরে, খুদারে আমরা বন্দী করে রাখছি যেন কোথায় দৌড় না দিতে পারে। 300 খুদা বানাইছি, এই 300 খুদায় আমরা কোনো ভালো কাজে আসে না, সমাধান করতে পারে না। আমরা আবার চিন্তা করছি যে খুদা আরো বাড়াইতে হবে, 600 খুদা বানাবো। ওই জায়গার মধ্যে মোহাম্মদ কেমনে করে একজন খোদা? এটা তো আমরা যুক্তিতে বলছেন, যুক্তিতে ধরে নাই। মোহাম্মদ যদি বলতো তার দলে 600 খোদা আছে, আমরা চিন্তা ভাবনা করে দেখতাম মোহাম্মদের দলে খোদা বেশি, তাই চলে যেতাম। কিন্তু মাত্র একজন খোদা লয়ে আছে, আর আমরা আছে 360টা খোদা। এই যুক্তির সাথে আর বলছে না, মাথা মোড়া তো নিজের হাতে বানাইয়া দিলে খুদা বানাইছে। কেউ বন্দি হলে খুদার কাছে, খুদা যেন না লড়ে। কথা বুঝেন? এর জবাব আল্লাহর পয়গম্বর যখন নবী দাবি করলেন, এমনি তার এলাকার মানুষ, তার আপন চাচা, তার চাচি, তার আত্মীয় স্বজন বলে, ও মুহাম্মদ, তুমি তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছিলা। এতদিন আমরা তোমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে ডাকতাম, হঠাৎ করে তুমি নবী হইলা কেমনে? এরা প্রশ্ন করে, কি নবী হইলা কেমনে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, নবী গো, আপনি তাদের দাগ দাঙ্গা জবাবটা দিয়া দেন, বলে দেন আমার 40 বছরের নীরব জীবন প্রমাণ করে আমি নবী হইছি এমনে। কেমনে? বলে এমনে। এমনে আর কেমনে মাঝখানটা তো আপনি জানেন না, তাই আপনারা একটু বুঝাই দিচ্ছি। রাসূল 1 থেকে 40 বছর কিন্তু দিনের দাওয়াত দেন নাই, শুধু নীরব ছিলেন। কাউরে উপদেশ দেন নাই, নামাজের কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, পর্দার কথাও বলেন নাই। নীরবতাইটা কেমনে প্রমাণ করেন নবী হওয়ার জন্য? তার অসংখ্য প্রমাণ, অসংখ্য দলিল নবী হওয়ার জন্য যথেষ্ট ছিল। এর একটা প্রমাণ হলো আমার নবী দুনিয়াতে আসছে অলৌকিক ভাবে। নবীর জন্মটাই তো ছিল অলৌকিক। নবীর জন্ম হওয়ার সাথে সাথে আল্লাহ কুদরতি বায়া সাজদা দিয়েছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলুন। তাহলে তুমি যে নবী হওয়ার যোগ্য, এটাই তো তার 1 নাম্বার দলিল। 2 নাম্বার হলো উনি দুনিয়াতে আসার সাথে সাথে গোটা ঘরটা সংগ্রামে মুখরিত হয়ে গেছে। ঘটনা করা অবস্থায়, নার কাটা অবস্থায়, একেবারে ক্লিন অবস্থায় দুনিয়াতে পদার্পণ করেছে। এটা নবী হওয়ার জন্য 1 নাম্বার দলিল। এরকম অসংখ্য অলৌকিক ঘটনা গোটা 40 বছর ঘটায়। এর আরেকটা দলিল হলো রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন, প্রচন্ড মরুভূমির রৌদ্র নবীর শরীরে লাগতো। সুবহানাল্লাহ। মানুষ তাকায় দেখতো উপরে মেঘমালা নবীর পিছনে পিছনে দৌড়ায়। মেঘমালা নবীর পিছনে পিছনে দৌড়ায়। এর যুবকরা এরকম অসংখ্য অগণিত দলিল নবী হওয়ার জন্য যে উনি যথেষ্ট ছিল, 1টা 2টা না, অসংখ্য ঘটনা, অসংখ্য ঘটনা। আল্লাহ নবী বলেন, হে আমার গোষ্ঠীর লোকেরা, আমার 1 থেকে 40 বছর, গোটা 40 বছরটা ভালো করে রিসার্চ করেছে, আমি নবী হওয়ার জন্য এটাই যথেষ্ট। এটা নবী হওয়ার জন্য দলিল ছিল। নবী দুনিয়ায় আসার সাথে সাথে নবীর জিবরাইল আয়েশা নিয়ে গেছিল। এটা তো উম্মে আইমান দাসী দেখছে, নবীর চাচারা দেখছে, নবীরে কিছু সময়ের জন্য গায়েব করে দিয়েছিল। কোথায় নিয়ে গেছিল? জিবরাইলের মাধ্যমে আসমান, জমিন, গ্রহ, চন্দ্র, যা আছে সৃষ্টি জগতের ফুল কায়নাত
যত মাখলুক আমার আল্লাহ সৃষ্টি করছে প্রত্যেকটা মাখলুকের সাথে আমার নবীরে আল্লাহ পরিচয় করায়া দিছে। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কথা হয় না? তাহলে এটা নবী হওয়ার জন্য যথেষ্ট দলিল। উনি নবী হবে এর থেকে বেশি কি দলিল? আরেকটা চমৎকার ঘটনা দলিল শুনে। নবীর দেখার জন্য গেল আবু তালেব। আল্লাহর নবীর চেহারা মুবারক একটু দেখতে বাতিজারে দেখতে। নবীর কাছে যাওয়া মাত্রই নবীর চেহারা দেখা আবু তালেব পতঙ্গ হয়ে গেল। কি চেহারা দেখলাম? আবু তালেব একবার চন্দ্রের দিকে তাকায়, আরেকবার বাতিজার দিকে তাকায়, কিন্তু চন্দ্রের দিকে তাকায় আমার জবান বন্ধ হয়ে গেছে। আর চিৎকার দিতে পারে না, লড়াচড়া করতে পারে না। তাকায়া দেখে চন্দ্রটা দ্রুত গতিতে নিচের দিকে নামতেছে, জোরে জোরে চন্দ্র নিচে নামে। আবু তালেব বলে আমি চিৎকার দিব, আমার বাক শক্তি হারিয়ে ফেলেছি, আমি ভয়ে তরতর করে কাঁপতেছি। চন্দ্র যদি বাতিজার উপরে পড়ে যায় গো, বাতিজা বাঁচবে না, বাঁচবে না, এই ভয়ে আমি কাঁপতেছিলাম। কিন্তু তাকায়া দেখি চন্দ্রটা ঠিক আমার বাতিজার সামনে এসে দাঁড়ায় গেছে। কতক্ষণ পরে আমি তাকায়া দেখি চন্দ্র একবার ডাইনে যা, একবার বামে যা। আমি আরো ভয় পেয়ে গেলাম, বিষয়টা বললাম না, চন্দ্র কি বলি দেবো। কিছুক্ষণ পরে দেখি চন্দ্র তো লড়ে না, লড়ে তোমার ভাতিজা। এরা আমার ভাতিজার চেহারা মুবারক ডাইনে দেখো, চন্দ্রটা আমার নবীরা দেখার জন্য ডাইনে যায়। চন্দ্রটা যখন দেখে আমার ভাতিজা বামে মুখ ঘোরায়, চন্দ্র দৌড়ায়া বামে যায় নবীর চেহারা দেখার জন্য। আবু তালেব বলেন এই দৃশ্যটা আমি আবু তালেব দাঁড়ায়া দেখছি, কারে বলবো, আমার তো জবানি বন্ধ হয়ে গেছে, ভয়ে তরতর করে কাঁপতেছিলাম। আমি সেদিনই বুঝতে পেরেছিলাম উনি সাধারণ কোন মানব না। এই ঘটনাগুলি ছিল নবী হওয়ার জন্য যথেষ্ট দলিল, ঠিক কিনা বলেন? ওই রে আবু লাহাব, আবু জাহেল যখন ডাক দিয়া বলেন নবী হইছ কেমনে, আমার আল্লাহ বলেন বইলা দেন 40 বছরের নীরব জীবন প্রমাণ করে আমি নবী হইছি এমনে। আপনারা কি মনে হয় আবু জাহিলা নবীর বিরোধিতা করছে? জান্না বিরোধিতা করছে। আবু লাহাব নবীর বিরোধিতা করছে না, জান্না বিরোধিতা করছে। আজকে আসার সময় রাসূলের জীবনী নিয়ে গাড়ির মধ্যে বসে বসে কিছু সময় দেখলাম। এই ঘটনাটা আজকে আমি গাড়ি বসে পড়ছি। এর এক নাম্বার একটা ঘটনা হইল রাসূলের তারা যে রাসূলের বিরোধিতা করছে, কিতাবের মধ্যে লেখছে রাসূলের বিরোধিতা যারাই করছে খুদার কসম তারা রাসূলের না চিনা বিরোধিতা করে নাই, বরং তারা চিনা বিরোধিতা করছে। এর মধ্যে একটা প্রমাণ হলো আল্লাহর নবীর বিরোধিতা যারা করত তারা নবী দুনিয়াতে আসার আগেই জানতো যে এই জামানায় একজন নবী আসবে, উনি আখির জামানার পয়গম্বর হিসেবে আসবে। এবং তারা ইনজিল কিতাব, তাওরাত কিতাবে বহু জায়গায় আমার নবীর নাম পাইছে। নবীর চেহারা মুবারকটা কেমন হবে গো, নবীর নাক মুবারক কেমন হবে, চোখ মুবারক কেমন হবে, চুলগুলা কেমন হবে, পাঁচজনের ভঙ্গি, বডিটা কেমন হবে, সবগুলা তাওরাত কিতাবে লেখা ছিল। এর যুবক আবু জাহেল বলে আমি মুহাম্মদ যে সত্য নবী কতটুকু চিনি, আবার তোমরা শোনো আমি কতটুকু চিনি, আমার নিজের সন্তানদের যতটুকু চিনি এর চেয়েও বেশি মুহাম্মদ আমি চিনি।
বেঈমানরা বলে আমাদের সন্তানের প্রতি সন্দেহ হয় যেটা আমার সন্তান কি, আমাদের সন্তানের প্রতি আমাদের সন্দেহ হয় যেটা আমার ঘরের কিনা, কিন্তু মুহাম্মাদের ব্যাপারে এতটুকু সন্দেহ হয় না। কি বুঝলেন? আল্লাহর পয়গম্বরের বিরোধিতা তারা যায় না, শুনা করছে। আবু জাহিলও যায় না, নবীর বিরোধিতা যারা করছে না যায় না, একমাত্র না যায় না বিরোধিতা করছিল খলিফাতুল মুসলিমিন উমর। এই জন্য আল্লাহ এমন সম্মান উমরের বাড়ায়া দিয়েছেন, যেদিন ওমর জানতে পারছিল সেদিন ওমর সাথে সাথে কালেমা গ্রহণ করছে। নবী দোয়া করছিল দুইটা বেঈমানের জন্য, একটা আবু জাহিল, একটা খলিফাতুল মুসলিমিন উমর। কিন্তু দোয়া কবুল হলো ওমরের ক্ষেত্রে, আবু জাহিলের ক্ষেত্রে কেন হইল না? কথা বলেন কেন হইল না? কারণ আবু জাহেল জেনে শুনে বিরোধিতা করত রে। আর খলিফাতুল মুসলিমিন উমর মানুষের কান থেকে শুইনা মুখ থেকে শুইনা নবীর বিরোধিতা করছে। ডাইরেক্ট নবীর সে দেখে নাই এবং নবীর বিরোধিতা করে। এই যুবক ওই তাওরাতের আলেম ও আকাবির নাউফিল বলে খাদিজা মক্কা নগরীতে তোমার স্বামী থাকতে পারবে না, শুধু বিদায় করবে তাই নয়, নির্যাতন করে বিদায় করবে। আর আপনারা যদি রাসূলের জীবনী পড়বেন, রাসূলের জীবনটাকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথম অধ্যায় হলো ক্বাবলান নবুওয়াত 40 বছর, কয় বছর? দ্বিতীয় অধ্যায় হলো 13 বছর মক্কি জিন্দেগি, তৃতীয় অধ্যায় হলো 10 বছর মাদানী জিন্দেগি। এই তিনটা অধ্যায় যদি পড়েন দেখবেন 13টা বছর আমার নবীর নির্যাতন করছে রে। শুধু নবীর না, নবীর সাহাবায়ে কেরামদেরকে করছে। সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করতে করতে ইস্তিমরুলার চাপায়া দিয়েছে। হায়রে কোন সাহাবী জিহ্বার মধ্যে পেরাক মারছে, গলার মধ্যে রশি লাগাইয়া টেনে টেনে গরম ভালো দিয়ে নিয়ে গেছে। এখানে শেষ না, আমার নবীরে পাথর মারতে মারতে নবীর শরীরের রক্ত জড়ায়া নবীর বেহুশ হয়ে জমিনে পর্যন্ত পড়ছে। প্রথম মায়ের মারছে, নবীর বাবার বিটা বাড়ি সারাইয়া নবীরে পাঠায়া দিল মদিনা। 13টা বছর নির্যাতন সহ্য করছে। ওই ওয়ারাকাতুল নাউফিল তাওরাতের আলেম, তাওরাত কিতাব পড়ে সেই ঘটনা আগে থেকে জানতো। বলে খাদিজা রে, তোর স্বামী বেশি দিন মক্কা নগরীতে থাকতে পারবে না। আল্লাহর নবী কালেন। এবার খাদিজাতুল কুবরা নবীকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাওয়ার কিছুদিন পরে নবী একটু সুস্থ হয়েছে, জ্বর কমে গেছে। রাস্তা দিয়ে নবী আবার বাহির হয়েছে, নিজেকে অদৃশ্য থেকে নবীরে ডাক দিয়া মুহাম্মদ। আল্লাহর নবী ভয় পেয়ে যান, আমার দৌড়াইয়া ঘরে যায়, গিয়া বলে খাদিজা দেখছো নি আমার পিছনে যে বলছিলাম একটা লাগছে, তা ওরা ওই যে হেরা পর্বতে আমার ভয় দেখাইছিল, চাচা দিয়া ধরছিল, ওই লোকটা মনে হয় গো আবার আসছে, আমারে বারবার ডাকে। খাদিজাতুল কুবরা নবীর সান্ত্বনা দেয়, না গো স্বামী, আপনার বিরোধিতা কেউ করবে না, কোন খারাপ জিন শয়তান আপনার নষ্ট করবে না। যিনি ডাক দেন হয়তো বা কোনো ভালো মানুষ, আপনি জবাব দিয়ে আল্লাহর নবীকে যখন আরেকবার ডাক দেয়, নবী বলেন কিসের জন্য আপনি ডাকেন, বিস্তারিত বলে। জিবরাইল বলে নবী গো, আমি আপনার পিছন পিছন ঘুরি, তখন আপনি আমার কথার উত্তর দিবেন, আর আমি একটা মেসেজ নিয়ে আসছি গো নবী, আমি একটা মেসেজ নিয়ে আসছি গো নবী। আমার আল্লাহ বলেছেন আজকে আপনার কাছে একটা কমপ্লিট একটা সূরা নাযিল করব, যা অতীতে আর কমপ্লিট সূরা নাযিল হয় নাই। সর্বপ্রথম আপনার কাছে কমপ্লিট একটা সূরা নাযিল করব, সেই সূরার নাম হবে সূরা ফাতিহা। আল্লাহ নবী বলেন তাহলে আপনি আমার কাছে বলেন, বলে না আল্লাহ বলছেন আমি উপরে
শূন্যের উপরে বৈশা সূরা ফাতিহাটা আপনার কাছে নাযিল করব। এটার শানে নজুলটা যখন মানুষ পড়বে তখন যেন সূরার গুরুত্বটা বুঝে, যেটা সাধারণ কোন সূরা না। তাই আসমানের জমিনের মাঝখানে পয়সা নবীর সূরা ফাতিহা পড়ে শোনায়া দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين কমপ্লিট সূরা নাযিল হয় না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, লম্বা আলোচনা ছিল কিন্তু সময়টা বড় কম। আপনারা দেখেন আমার সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক মহব্বত করে দাওয়াত দিয়েছেন, ইনশাআল্লাহ আমিও আপনাদের মহব্বতটা ধরে রাখার চেষ্টা করব। আজকের মাহফিলের যারা সভাপতি, মাহফিলটা যারা করছেন, কর্তৃপক্ষ, যুবক ভাইরা অত্যন্ত মহব্বত করেন আমাকে, আর এলাকার মানুষও মহব্বত করেন। আমি বাগনাগিরি আসলো আপনারা আসেন, আমি লাস্টে আসলো আসেন, দিনও আসলো আসেন, মহব্বত করেন আমি জানি। আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামী বছর আমি দাওয়াত পেলে আসবো ইনশাআল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। 14 তারিখ ও আবার আরো এরকম সভাপতি প্রত্যেক মাহফিলে দরকার, বক্তার মিনিট করে ক্যালকুলেটর করে কথা হিসাব করে সভাপতি টাকাটা যেমন 10 টাকা কম কার মাধ্যমে প্রোগ্রাম রাখছেন, কার থেকে প্রোগ্রাম নিচ্ছেন? হ্যাঁ আমার সাথে বলেন, আমি প্রোগ্রাম দিচ্ছি। আর এই জায়গা আপনি এইভাবে মানুষের সামনে কথা বলতেছেন, আপনি কয়েক টাকা দিচ্ছেন, 50 লাখ টাকা তো আশা দিতে পারেন। আমি কি মহব্বতের সাথে আছি, প্রোগ্রাম কি আমার কম আছে? আপনি আমার ক্যালকুলেটর নিয়ে বসে নিয়ে গেলেন। আপনারা কি বেজ্জতি করার লাগাচ্ছেন? ওনারা কেন সমাজে বেজ্জতি করলেন? ওনার কথা, আমার কথা শুনেন, কথা বলার সিস্টেম আছে, কথা বলার সিস্টেম আছে, বলতে না, কিন্তু উনি ভাবে কথা বলবো কেন? ওই মিনিট কমতেছে। আর বেজ্জতি করলাম না, আপনার বেজ্জতি বলেন। আমি ফিটার চাই, ওনার কথা বলার পাচন ভঙ্গি দেখছেন আপনি, উনি কিভাবে কথাগুলো বলছেন। আমি আপনাকে আপনি আমার সাথে এই ধরনের কথাবার্তা বলা শুরু করে দিয়েছেন। আমার উল্লেখ করলেন এতগুলো মানুষের সামনে এইভাবে বলতেছেন। আমার এইভাবে
সম্মানিত শ্রোতাগণ, দয়া করে আপনারা বসেন। হুজুরের আলোচনা শোনার জন্য আসছেন, কেউ হই হুড়োড় করবেন না, কারণ আমাদের থানার কিছু লোক পুলিশ কিন্তু আছে এখানে, তারা মনে করবে আমরা আসলে ঝগড়া করছি, পরে ব্যাখ্যার তার লেগে দেবো। এবং আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেব চলে আসছেন, চেয়ারম্যান সাহেব শোনার জন্য চলে আসছেন। বসেন বসেন, দুইটা দিনে মিলে রাখলে আমি আসি, বাদ না দেব আমি বয়ান করছি, 1 ঘন্টাও করছি কিনা সন্দেহ আছে। তারাও তো আমার বিদায় দিচ্ছে, আমি আপনার এখানে বয়ান করছি, বলছি আমি অসুস্থ। অন্য সময় দেখছেন আমার গলার অবস্থা আজকে বইলা নিচ্ছি, দেখেন আপনার অবস্থা সবসময় আছে। জীবনের এই শেষবারের মতো আনলেন, সেটা আমি জানতাম না যে আপনারা যে শেষ আনে আনছেন, এটা আমি জানি নাই। তবে আপনারা আমি দিকে যতগুলো প্রোগ্রাম আছে আপনারা দেখছেন, ওটাওটি প্রোগ্রাম ছিল অনেকগুলো, আর সাথে সাথে দিচ্ছি আপনাদের আচার ব্যবহার যুবকদের আমি সন্তুষ্ট দিচ্ছি, প্রোগ্রাম সাইতে দিয়ে দিচ্ছি। কোন মাহফিলে এতদিন শুনছেন কিভাবে বলতে যে আমি আজকে সময় কম দিয়ে থাকি, 2 ঘন্টা নিচে কোথাও বয়ান করছি, ওখানে মাইক ভালো ছিল না, বয়ান করছি না। আমি বলছি যে আমার গলা ব্যথা করছে, অসুস্থ হয়ে গেছে, আমি তো মানুষ, আমি তো জিন না। তারপরেও আমি বলছি, কিন্তু এইভাবে বলা মজলিসের সামনে উনি ক্যালকুলেটর নিয়ে বয়ে বয়ে হিসাব করে আমার, অথচ আমি ডাইরেক্ট ওনার কাছে প্রোগ্রাম করে নেই। আমার মাধ্যম দিয়ে যদি কেউ আপনার কাছে 2 লাখ টাকা নেয়, কি করে না করে, তো আমি খুশি না, হেরে ধরবেন, হেরেও ধরবেন। আর টাকা আপনি যা দিচ্ছেন, এর চেয়ে বেশি তো দিচ্ছে আমার বাপ মাকে, ওই আরো তো কিছু বললো না, কম 40 পুরো 45 মিনিট ওয়াজ করছে, কিন্তু আপনারা টাকার ক্ষমতা দেখাইলেন। আমার কি প্রোগ্রাম অভাব বাংলাদেশ? আমি বাংলা রাস্তা দিয়ে আওয়াজ, আমার রাস্তার কাছে কি প্রোগ্রাম নাই? যাই হোক, ঠিক আছে, এখন জোর কইরা কোনো কিছু আদায় করা যায়। আমারও যদি প্রথমে করতো উনি আয়া রসুল একটু বাড়ান, মানুষ তো ভাই ভুলের উঠছে না। আমারও তো বুঝে কথা, আমি তো অবুঝ না, সারা দেশ আমি বুঝাই, আমি বুঝবো না কেন? প্রথমে একজন উনি না বলতে পারেন, একজন আলেম দিয়ে বলাতে পারেন। এখন 9:30 বাজে গেছে, এখানে আমরা যদি জোর করে কথা বলা অসুবিধা নাই, জীবনের শেষ আশা আশ্রয় বেরিয়ে গেল, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আপনারা 1 টাকা আমি দিয়ে দিব না, 1 টাকা আমি বলো, সব টাকা বিলাই দিয়ে দেবো। টাকার বড় বড় করে দেখাইতেছে কেন? টাকা বিলাই টাকা নিয়ে টাকা নিয়ে আমাদের উপজেলার চেয়ারম্যান সাহেবের আদেশে সকলে বসে থাকেন, উনি একটু হয়ে গেছেন, বসে থাকেন, সবাই বসে থাকেন। আমরা এখানে আসছি ওয়াজ শুনতে, তাই না? সবাই সুন্দর করে বসবো। আমরা এখানে শিখতে আসছি, তাই না?
আমরা বসি, আমরা সবাই বসি, সুন্দর মতো বসি, হুজুর কথা বলবেন, বসি। এই ছোট ছোট ছেলেমেয়েরা, বসো। বসো। এই, বসতে বসুন। সুন্দর একটা পরিবেশ, আমরা আসছি এখানে শিখতে, তাই না? ওহী নাযিল হওয়ার পর থেকে নিয়ে ওফাতুন নবী পর্যন্ত এটাকে বলা হয় সিরাতুন নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন উনি দাওয়াত দেন নাই, চোখ ছিলেন 40 বছর। এই চোখটা ওনার নিজের থেকে থাকেন নাই, আল্লাহর হুকুমে চোখ ছিল। যখন কথা বললেন সেটা ওনার নিজের থেকে বলেন নাই, আল্লাহর হুকুমেই কথা বলছেন। তো কথা বলতে গিয়া সব কথাই সবার শরীরে হয় না, অনেক কথা অনেকের জন্য এটা হাই পাওয়ার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলি সবার শরীরে গিয়া জাড়ে নাই, এটা অনেক সময় অ্যান্টিবায়োটিকের মতো হয়ে যায়। যেমন রাসূলের কথা আবু জাহেলের ভালো লাগে না, রাসূলের কথা আবু লাহাবের ভালো লাগে না, রাসূলের কথা উতবা সাহেবের ভালো লাগে না, কিন্তু রাসূলের কথা ভালো লাগছিল আবু বকরের, ভালো লাগছিল ওমরের, ভালো লাগছিল আলী। এরকম অসংখ্য সাহাবায়ে কেরাম যাদের রাসূলের কথা ভালো লাগছিল, তারা জান্নাতের টিকিট পেয়ে জান্নাতে গেছে। তো আর যাদের কাছে ভালো লাগে নাই, তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। সম্মানিত, শুধু সব কথাই সবার কাছে ভালো লাগবে এমনটা না। আজকে কোরআনের দাওয়াত দিতে গিয়েও অনেক সময় অনেক মাহফিলে অনেক কথা বললে সবার শরীরে এটা সহ্য হয়। আমরা প্রতিদিন ওয়াজ করতে হয়, কারো না কারো কথা রাখতে হয়। মানুষ একটা প্রোগ্রাম আছে 64 জেলার থেকে, 68,000 গ্রাম বাংলার থেকে আমাদেরকে চায়। সব চাহিদা পূরণ করতে পারবো আমি একা? তো এখন এখানের মাহফিল, ওখানের মাহফিল, নবীনগরের মাহফিল সবাই চায়, না দিয়া কোন রকমই পারা যাচ্ছিল না। আমি তো ডাইরেক্ট প্রোগ্রাম নেই না, কুমিল্লা যারা দায়িত্ব আছে এরা নেয়, এইভাবে নেয় প্রোগ্রাম, সময় তারা ঠিক করে। আমি কোনো সময় ফিক্স করি না, কোনো কিছু বলিও না। তোমরা মন মতো বুঝে গেলে যদি আমার 5 টাকার সুবিধা না প্রোগ্রাম এখানে রাখছি, ওখানে বাদমানি করে এখানে আসছি, এরপরে আবার নবীনগর। তবে আমি তো একটা মানুষ, প্রতিটা দিন আমাদের কথা বলতে হয়, রাত্রে ঘুমাই না, ফজর নামাজ পড়ে ঘুমাইতে হয়, 12টার সময় ঘুম থেকে যেতে হয়। আপনারা কি কোনো সময় অসুস্থ হন না? বলুন, আপনারা অসুস্থ হন না? আমরাও তো মানুষ, আমরা কি অসুস্থ হই না? আল্লাহ আমরা কোনো জিনিসটা বানাইছে, বরং আমরা তো বেশি অসুস্থ হব। 1 নম্বর হলো আমি এমনিতেই অসুস্থ, শরীরের কন্ডিশন তো দেখতেছেন। এর মধ্যে আসলে আমার গলাতে সমস্যাটা 3-4 দিন। ওই আমি তো কালকে প্রোগ্রাম করেছি, 1 ঘন্টার উপরে কোথাও ওয়াজ করতে পারছি না গলার কারণে। এরকম ভাবে তো কেউ আমাকে এরকম করে নাই। যাই হোক, মহব্বত করেন, আমি তো বুঝতে পারছি এটা আসলে সত্য। কারণ ওয়াজ শোনার জন্যই আপনারা এইগুলার জন্য লাফালাফি করছেন, যে একটু সময় দিলে ভালো লাগে। আমি স্বীকার, ভালো না বাসলে আপনারা এই এশারের সময় পুরো প্যান্ডেল খানায় খানায় ভোট করছে, দেখি মহব্বত না করিয়া মহব্বত করে। কিন্তু ভাই, মহব্বতটা তো তখনই প্রকাশ পায় মানুষের শেপ এবং বেশেপটা বুঝতে হয়। মহব্বত কিভাবে বোঝা যায়? একটা মানুষ অসুস্থতা আমি মহব্বত করে দাঁড়াই আসছি কথা ধরে, যেমন কি মহব্বতটা কেন জিনিসগুলো বুঝছেন? মহব্বত দিতে গিয়া মানুষকে কষ্ট দিয়ে কোন সময়, আমি পর্যন্ত কোন জায়গায় বলছি আজকে আমি সময় দিতে পারবো না, আমি আসলে 2 ঘন্টা নিচে বয়ান করিও না, কথা আদায় করে আমরা দিয়ে যাই। আপনারা আজকে যে কাহিনীটা বললেন এটা কারেরা শুনেন, আমি একটা কথা বলি আছি, দেখা নিয়ে কি করে শুনবেন? দেখা আমি নেই, আমি যে গ্রাম থাকি অবল্লিয়া দেখেন, এখানে সংগ্রাম করে আমি আসি। এই পর্যন্ত আমি এই বয়সে কয়েকবার থানা যেতেছি, শুধু এলাকা দিয়ে আমি একমাত্র কওমির সন্তান হওয়ার জন্য। আমার এলাকাতে কোনো আলেম নাই, ওখানে বহু ঝামেলার সম্মুখীন হয়ে আমি একা লড়াই করি, শেষ পর্যন্ত মাদ্রাসা দিছি একটা বিশাল জায়গা নিয়ে, 41% জায়গা। ওখানে মাদ্রাসা 40 লাখের উপরে জায়গায় মাদ্রাসার কাজ চলতেছে। বিভিন্ন সময় আমার নামে বিভিন্ন যত মারি বালাম ওইখানে পর্যন্ত বাজার দিয়ে দরবার হইয়া টানা টানা। আমি ভাই এতটুক আপনাদের মতো স্বাধীনভাবে আছি, মানসিক প্রেশার আছে, পুরো সারাটা বাংলাদেশ আমার প্রোগ্রাম করতে হবে। ভুল বুঝেন,
আমরা টাকা দিলে আমি বারবারই বলি যে আমরা সিনেমা হল করি না। আপনারা যে টাকা দেন এই টাকা দিয়ে খারাপ কাজে লাগাই না, আমাদের টাকাগুলো প্রতিষ্ঠানে লাগে, আমাদের টাকা দিয়ে মাদ্রাসা হয়, এতিমদের খাবারের ব্যবস্থা হয়। যান ডাকাতে পাই অনেক বছর এক তোলা জায়গাতে ডাকাতে কিনছি, শুধু আমার এলাকাটা অন্ধকার, সেখানে আলু ফুটানোর জন্য এই দরবার করে জানা মানা টাকা দিতে শেষ। ভাইয়েরা আমার, মানুষের একটা সাইড দিকটা মন্তব্য করবে না, পিছনের সাইডটা দেখতে, পিছনের সাইড গুলো দেখছে। আমি বলবো আপনারা মহব্বত করেন, আমিও জানি, আমি বারবার স্বীকারও করি। সভাপতি যে কথাটা বলছে ওনার কথাটা এমনি হাতের মধ্যে বন্দী হতো, কিন্তু এতগুলো মানুষের সামনে এইভাবে বলাটা তো আমি মনে করি এটা রুচিপূর্ণ না। মুরব্বী মানুষ, আমার বাবার বয়সে তো ওনার বয়সে অনেক বেশি, উনি মুরব্বী মানুষ, ওনার সম্মান আছে, আমার সম্মান দিয়ে কথা বলা দরকার। কিন্তু উনি আমার মহব্বত করে এটাও আমি বুঝি, তো বাড়াই চেয়েছে, আমার কাছে বাড়াই বাড়াইয়া বলবি 10টা মিনিট বাড়া, আমি ওনার কথা ফালাই দিলাম। উনি মুরব্বী মানুষ, ওনার কথা ফালানোর মতো না। যাই হোক, এবার আসুন, ভুল বুঝছেন না, সমালোচনা কইলেন তাহলে তাহলে সবাই নাচছেন। আসুন, যেহেতু জোর করে বসাইছেন আর এই কর্মসূচি সবাই, যে কথাটা বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহর পয়গম্বর 40 বছর তো চোখ ছিল, যে আল্লাহর পক্ষ থেকেই চোখ ছিল। আর 40 বছর যতদিন চোখ ছিল ততদিন রাসূলের কোনো শত্রু আছিল না, সবাই রাসূলকে আল আমিন বলত, মহব্বত করত, কোনো শত্রু ছিল না। যেদিন থেকে কথা বলতে লাগলো সেদিন থেকে ঘরের মানুষও শত্রু হয়ে গেল। কথা একটাই, হক কথা, কথা বুঝতেছেন? আল্লাহর রাসূলের আপন চাচা এবং চাচী মিল্লা রাসূলকে অসুস্থ বানাইছে, যে উনি মানসিক রোগী, নাউযুবিল্লাহ, মানসিক রোগী বানাইছে। কেন? মানুষ যেন ওনার কথা শুনি না, ইসলাম ধর্ম গ্রহণ না করে। ওই যে তাওরাতের আলেম বলছিল যে আপনার ঘরের মানুষ আপনার পক্ষে থাকবে না, ঠিক ওনার ঘরের মানুষই ওনার বিরোধিতা সর্বপ্রথম করছে, এবং জায়গায় জায়গায় রাসূলকে অসুস্থ বইলা মানুষের কাছে পরিচিত করছে। একদিন রাসূল কান্না শুরু করছে, আল্লাহ জিজ্ঞাসা, আপনি কান্দেন কেন? রাসূল বলে, আমি কেন কান্দি আপনি জানেন? জিজ্ঞাসা করছেন। আমার কান্নার কারণ হলো আপনি তো আমারে একটা দেশের নবী বানান নাই, ফুল কায়নাতের নবী বানাইছেন, এবং আমারে পাঠানোর পরে নবীর দরজা বন্ধ করছেন। তো আমি তো আপনার দ্বীনটা কায়েম করে আমার উম্মতের কাছে রেখে যেতে হবে, আমি তো দাওয়াত লইয়া যাই আর তোমার দিয়ে দিতে পারি। আমি এখন আপনার দ্বীন কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করবো, এই জন্য বসেন না কেন? বসেন, ওয়াজ করে না, শেষ ওয়াজ করে না, বসেন। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আমারে যদি কেউ গালি দেয় আমি বরদাস্ত করি, কারণ আমার বান্দা আমারে গালি দেয় সকাল বেলায়, বিকালে তার খাবারের ব্যবস্থা আমি করি। আল্লাহ বলেন, নবী গো, আমারে অনেকেই গালি দেয়, কিন্তু সকাল বেলা গালি দিলে দুপুর বেলায় খানাটা রেডি রেখে দিই, দুপুর বেলায় গালি দিলে সন্ধ্যা বেলায় খাবার রেডি করে দেই, কারণ আমার নাম রহমান। মায়া দয়া একটু বেশি আমার। কিন্তু আপনি নবীরে যদি কেউ গালি দেয়, এটা আমি আল্লাহ যে বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাই দেখছেন না, আমারে গালি দিলে আমি কোনদিন কারো বিরুদ্ধে ডাইরেক্ট আয়াত নাযিল করি নাই। কিন্তু আপনারে আপনার চাচায় গালি দিয়েছে, আমি আল্লাহ কমপ্লিট একটা সূরা আপনার চাচার বিরুদ্ধে নাযিল কইরা দাগ ভাঙা জবাব কিন্তু দিয়া দিছি। কিন্তু আমার ক্ষেত্রে দেই নাই, কারণ আমার বান্দা গালি দিলেও আমি রাগ করি না। আল্লাহকে আল্লাহ আল্লাহর নবীকে সান্ত্বনা দেন, নবী গো, আপনি কাজ চালিয়ে যান, আপনি কাজ চালিয়ে যান, আপনার কথা যে সবার কাছে ভালো লাগবে এটা ভুল, এটা সঠিক নয়। কেউ আপনার কথা গ্রহণ করে, কেউ আপনার কথা বর্জন করে, সবার কাছে আপনার কথা ভালো লাগবে না, সবার কাছে আপনি ফেমাস হতে পারবেন না, সবার কাছে আপনি প্রিয় হতে পারবেন না। একটা দল আপনাকে কলিজার থেকে মহব্বত করবে, আর একটা দল আপনাকে ঘৃণা করবে। কিন্তু এই কারণে আপনি দ্বীনের দাওয়াত বন্ধ করে দিবেন না, দাওয়াত চালিয়ে যান, দ্বীন প্রচার করে যান।
আর আপনি পাইবেন না যে আপনার হাতে আমি হেদায়েতটা দিয়া দিছি। আপনার কাজ হলো ওয়াজ করা, আপনার কাজ হলো মানুষকে আপনি দিনের রাস্তায় আনা, দিক নির্দেশনা দেওয়া। আর আমি আল্লাহ সিদ্ধান্ত নিব কারে হেদায়েত দিব অথবা দিব না, আমি আল্লাহ একক সিদ্ধান্ত। যেমনটা আল্লাহ নবী আবু তালেব ছিল নবীর চাচা, প্রায় 40 বছরের উপরে নবীর লালন পালন করছে। সে আবু তালেব আল্লাহর পয়গম্বরের আপন চাচা, সারাটা জীবন নবীরে না খাইয়া পর্যন্ত খাওয়াইছে। নিজের সন্তানগুলারে খাবার দেয় নাই, কিন্তু নবীর মুখে খাবার তুলে দিছে। নবীর বিরুদ্ধে কেউ কিছু বললে তরবারিটা লইয়া গেছে। সেই চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, নবীর কাছে গিয়া বলেন, চাচা গো, আপনি জীবনে আমার জন্য যা করছেন কোনদিন আপনার প্রতিদান আমি দিতে পারলাম না। আমার বাবা ছিল না, মা ছিল না, আত্মীয় স্বজন আমার কেউ নাই। আপনি মহব্বত করে আমার লালন পালন করছেন, সন্তানের চেয়েও বেশি মহব্বত করছেন। আমার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি সর্বপ্রথম তরবারি লইয়া দাঁড়াইছেন। আজকে নবী গো, আজকে আপনি নবী বলেন, আজকে চাচা আপনি মরণাপন্ন, কিছুক্ষণের ভিতর আপনি দুনিয়া হয়তো বা ছাড়তে হবে, কিন্তু আমি নবীর ভিতরে একটা কষ্ট লাগবে, কিয়ামতের মাঠে আপনারে আমি সুপারিশ করতে পারবো না। কারণ আপনি যদি ঈমান না আনেন, আমি নবীর জন্য সুপারিশ করা বেঈমানের জন্য হারাম। বেঈমানের জন্য কোন নবীরা সুপারিশ করতে পারবে না। প্রাণের চাচা, আপনি যদি একবার কালেমাটা পড়েন, আমি নবী আপনারে ওয়াদা দিলাম, কিয়ামতের কঠিন ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে আমি নবী আপনারে না লইয়া জান্নাতের ভিতরে যাব না। এটা কিন্তু আবু তালেবের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল, আবু তালেবের জন্য একটা ভালো পয়েন্ট ছিল। নবী নিজে ওয়াদা করছেন আপনারা না লইয়া জান্নাতে যাব না। সেই জায়গার মধ্যে আবু তালেব নবীর উত্তর দেয়, মুহাম্মদ আমার থেকে বেশি তোমার কেউ চিনে না। তুমি যে সত্য নবীটা আমি জানি, তোমার আল্লাহ সত্য সেটাও জানি, তোমার দ্বীন ধর্ম সত্য সেটাও জানি। আমি তোমার কথা না মানলে জাহান্নামে যাব সেটাও তো জানি, তোমার ধর্ম মানলে চিরস্থায়ী জান্নাতি হব সেটাও তো জানি। কিন্তু মুহাম্মদ, আমি মরার আগে আমার বংশের মধ্যে সোনকালি দিয়া মরতে চাই না। আমি ছিলাম সর্দার, আমি দেশ চালাইছি, আমি যদি এই মুহূর্তে মরে যাই তোমার ধর্মটা গ্রহণ করে এলাকার মানুষ আমার নামে বদনাম করবে। মরার আগে মুহাম্মদের কালেমা পড়িয়া মরছে, আমি এটা বরদাস্ত করতে পারবো না। তাই আমি তোমার কালেমা না পড়লে জাহান্নামে যাব সেটাও জানি, আমি জাহান্নামটাই বেছে নিলাম। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী তখন কাঁদতে লাগলেন, বেতাই ব্যতীত হইয়া নবী ঢলে পড়ে বসে রইলেন। হায় রে, আমার চাচা নিজে না খাইয়া খাওয়াইছে, কত যুদ্ধে আমার চাচা আমার জন্য তরবারি লইয়া মানুষের সঙ্গে যুদ্ধ করছে। এরা গুহায় 3টা বছর কারাবাস ছিল। সেই চাচা আমার সামনে চিরস্থায়ী জাহান্নামী হবে, আমি নবী হইয়া কেমনে বরদাস্ত করি? তখন আল্লাহ কোরআনের এক আয়াত নাযিল করে দিয়েছিল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবীজি, আপনাকে পাঠাইছি ওয়াজ করার জন্য, নসিহত করার জন্য। আপনারে পাঠাইছি না, আমি আপনারে পাঠাই না, আপনি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। হেদায়েতের একমাত্র মালিক কে? বলুন, হেদায়েতের মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। আপনি নবী হেদায়েতের মালিক নন, আপনি
দাওয়াত দেন কারে হেদায়েত দিব না না দিব সেটা আমি আল্লাহর একক সিদ্ধান্ত। আবু তালেবকে আমি হেদায়েত দিব না। আল্লাহর নবী কামনে আল্লাহ কোরআনের আয়াত দিয়া নবীর বললেন, নবী গো আপনি উনার জন্য দোয়া করবেন না, আমি তারে হেদায়েত দিব না। কারণ যে হেদায়েত চায় না তারে আল্লাহ হেদায়েত দেয় না। হেদায়েত তালাশ করতে হয়। হেদায়েতের জন্য আপনাকে হেদায়েতের রাস্তা আপনি তালাশ করতে হবে। আপনার চেষ্টা যেখানে শেষ আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু। আপনি যদি তালাশ না করেন আপনার আল্লাহ করে দিতেন হেদায়েত দিবেন। আবু হযরত ওমর রে আল্লাহ হেদায়েত দিয়েছে, আবু জাহিল দিয়েছেন, কিন্তু রাসূল দোয়া করছিল দুজনের জন্য, একজনকে দিয়েছে আর একজনকে দেন নাই। তার কারণ হলো ওমরও নবীর বিরোধিতা করত, আবু জাহিলও বিরোধিতা করত, কিন্তু ওমর রে হেদায়েত দিল, আবু জাহেল রে হেদায়েত দিল না। তার কারণ হলো আবু জাহেল নবীর বিরোধিতা করছে জানি না এবং শুনি না, ঠান্ডা মাথা, জানতো নবী সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য, কোরআন সত্য, সবই জানতো। এরপর বিরোধিতা করছে কেন? নিজের চেয়ার ঠিক রাখার জন্য। আর খলিফাতুল মুসলিমিন উমর বিরোধিতা করছে না জানি না বিরোধিতা করছে। আল্লাহর নবীর ব্যাপারে তার ধারণা কম ছিল। আবু জাহেলদের মুখ থেকে শুনি না নবীর বিরোধিতা করত। যেদিন ওমর কোরআনের আয়াত শুনছিল সেদিন থেকেই ওমরের দিন নরম হয়ে গেছে। হেদায়েতের জন্য সামনে এক দুই পা বাড়াইছে। আল্লাহর সাথে সাথে ওমরকে হেদায়েত দিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়া বিদায় করছে। সুবহানাল্লাহ। হেদায়েত কার হাতে? হেদায়েত চাইতে হেদায়েতের রাস্তা তালাশ করতে হবে। ওমর আল্লাহ হেদায়েত দিয়েছে কেন সামনে আগাইছে, কিন্তু আবু জাহেল নবীর ব্যাপারে সবচেয়ে বেশি জানতো। নবী যে সত্য নবী এটা আল্লাহর নবী যে সত্য নবী আবু জাহেল ভালো করে জানতো। এরপর নিজের গদি ঠিকানোর জন্য নবীর বিরোধিতা করছে। আল্লাহ বলেন আবু জাহেল আবু লাহাবকে আমি হেদায়েত দিব না। এরে ভাই, একটা পর্যায়ে রাসূল যখন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নবীর বিরোধিতা তো করতে লাগলো, পাগল পাগল হইয়া অসুস্থ হইলা রাসূলকে অপপ্রচার করলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের মন ঘুরাইয়া দিলেন। ওই মানুষগুলাই এক সময় নবীর কালেমা পড়া মুসলমান হইছে। আবু লাহাব এবং আবু জাহেল এই দৃশ্যগুলা দেখা তারা চিন্তায় পড়ে গেল, মুহাম্মদ যদি এইভাবে দাওয়াত দিতে থাকে একটা সময় মুহাম্মদের দল বড় হয়ে যাবে আর সমাজের মধ্যে আমরা নেতৃত্ব দিতে পারবো না, আমাদের নেতৃত্ব দেওয়া বন্ধ করে দিবে। তাই আবু লাহাব এবং আবু জাহেল সিদ্ধান্ত নিল মুহাম্মদকে এইভাবে হবে না, নির্যাতন করতে হবে। তাই 13টা বছর নির্যাতন করছে, নির্যাতন করছে। আল্লাহর পক্ষ থেকে এটা অর্ডার আছে, আপনি নির্যাতন সহ্য করবেন কিন্তু প্রতিবাদ করতে পারবেন না। নির্যাতন সহ্য করছে, মারছে, রক্ত জড়াইছে, কিন্তু প্রতিবাদ করে নাই। শেষে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে নবীজি চলে গেলেন মদিনায়। কার হুকুমে? আল্লাহর হুকুমে। প্রথম অধ্যায়ে 40 বছর নীরব ছিল, দ্বিতীয় অধ্যায় নির্যাতন সহ্য করলো, তৃতীয় অধ্যায় হিজরত করে মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরেও রাসূলকে তারা শান্তিতে থাকতে দেয় না। ওখানে গিয়েও নবীর উপরে নির্যাতন করতে লাগলো। 1000 গোলাম হয়ে গেছে নবীর মারার জন্য, অস্ত্র সহ। তাদের সিদ্ধান্ত হলো মুহাম্মদ যদি মদিনায় শান্তিতে থাকতে দেন, কালেমা দাওয়াত দিয়া দল বড় করবে, একটা সময় আসবে মুহাম্মদ তার বাহিনী নিয়ে আমাদেরকে মক্কায় হামলা করবে। সুতরাং দল বড় করার আগে আমরা তারে গিয়া খতম করে দিই। নাউযুবিল্লাহ। আবু জাহেলের নেতৃত্বে 1000 ঘোড়া লইয়া, অস্ত্র লইয়া আবু জাহেলের নেতৃত্বে দৌড়াইয়া গেলেন।
মদিনায় নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। আল্লাহ নবী এই খবরটা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, দোয়া করতে লাগলেন, আল্লাহ আপনি যদি এই যুদ্ধের মধ্যে আমাকে সাহায্য না করেন, তাহলে এই জমিনে আপনাকে আল্লাহ বলার জন্য কোনো লোক থাকবে না, আপনাকে সেজদা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। কারণ 313 জন লইয়া আমি মক্কা থেকে আসছি। অধিকাংশ সাহাবীরা গরিব, পেটে খাবার নাই, তরবারি নাই, কি দিয়ে যুদ্ধ করে? 1000 অস্ত্র সহ তারা আসতেছে আমার সাহাবায়ে কেরামদেরকে আক্রমণ করবে। যদি সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন, তাহলে এই জমিনে আল্লাহ বললে বলা আর কেউ থাকবে না। তাই আপনার কাছে সাহায্য চাই, এই জমিনে তোমার দ্বীন জিন্দা করে দাও। আল্লাহর নবীর দোয়া করার সাথে সাথে আল্লাহ উত্তর দিলেন, নবী গো 40টা বছর নীরব থাকছেন আমার অর্ডারে, 13 বছর নির্যাতন সহ্য করেছেন আমার অর্ডারে, মক্কা ছেড়ে মদিনায় আসলেন আমার অর্ডারে। এবার আমি আপনার অর্ডার দিচ্ছি, কেউ যদি গায়ে পড়ে বারবার ঝগড়া করতে চায়, তার দাঁত ভাঙা জবাব দেওয়া জরুরি। এতদিন আপনার মাথায় পাগড়ি ছিল, এখন আপনি পাগড়িটা মাথায় বাঁধেন, মাথায় পাইটা তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়া দেন, আপনার যা আছে সব নিয়ে মাঠে নামেন, সাহায্য করব আমি আল্লাহ। এবার নবীজি যুদ্ধের ময়দানে নামলেন, লাইনে সাহাবায়ে কেরামরা দাঁড়াইছে। হঠাৎ করে একজন সাহাবী বলেন, আমি তাকায়া দেখি আমার দুই সাইডে দুইটা যুবক দাঁড়াইছে, একেবারে ছোট 12 বছরের 2টা বাচ্চা, মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইটা ছোট বাচ্চা ডাক দিয়া বলে, চাচ্চু আবু জাহেলকে আমরা একটু দেখতে চাই, তার একটু সিনা দরকার। ওই সাহাবী বলেন, বেটা আবু জাহেলের সামনে যাইতে আমাদেরই বুক কাঁপতেছে, এত বড় সর্দার, তোরা আবু জাহেলের পরিচয় দিয়া কি করবি? ওই বাচ্চাগুলি বলেন, আমরা শুনেছি মক্কা নগরীতে আল্লাহর নবীর উপরে নাকি আবু জাহেলরা বড় নির্যাতন করছে। নবী সেজদায় গেলে নবীর উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রাসূলের পিঠে রেখে দিত, রাসূলের ভিটা বাড়ি সারা করাইছে, নির্যাতন করছে, রক্ত জড়াইছে। নবীর প্রেমে পাগল হইয়া জীবন দিতে আমরা প্রস্তুত। বয়স মাত্র 12 বছর, 11 বছর। মুআজ আর মুআজ দুই ভাই তরবারি নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে ওই সাহাবী দেখায় দিল, ওই দেখ আবু জাহেল, লম্বা সুন্দর, দুইটা ভাই 5 পাখির মতো লাফাইতে লাফাইতে আবু জাহেলের সামনে গিয়ে হাজির। আবু জাহেল প্রথম কিন্তু অবাক হইছে, এই দুই ছোট বাচ্চা আমার সঙ্গে যুদ্ধ করতে আছে, মুহাম্মদের মনে হয় মাথা নষ্ট হইছে, ছোট ছোট বাচ্চা পাঠাই দিছে যুদ্ধের ময়দানে। কিন্তু আবু জাহেল জানে না ঈমানের পাওয়ার বড় মারাত্মক। ছোট বাচ্চারা তরবারি নিয়ে ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করা মাত্র ঘোড়াটা নিচে পড়ে গেছে। আবু জাহেল বুঝতে পারছে বাচ্চাগুলি কারো আক্রমণ করবে, তাই তরবারি ঘুরাইয়া ছোট বাচ্চা মুআজের হাতের মধ্যে তরবারি দিয়া আঘাত করছে। সাথে সাথে হাতটা কেটে বগলের সাথে ঝুলে আসে। এবার থামে নাই, কারণ ইমানি জজবা, ইমানের পাওয়ার। ডান হাতটা লইয়া যখন ঘুরাইছে, আবু জাহেলের গলা থেকে বড়ি থেকে মাথাটা আলাদা করে দিছে। 9 বছরের বাচ্চা। ডান হাত দিয়া যখন আল্লাহু আকবার বলে এমন জোরে আঘাত করছে, আবু জাহেলের গলা থেকে বড়ি আলাদা হয়ে গেছে। সাথে সাথে দুই ভাই দৌড়ায় রাসূলের কাছে গেছে আনন্দে। হাত কিন্তু একটা কাইটা ঝুললা রাসূলের কাছে গিয়ে বলে, নবী গো আমি মারছি আবু জাহেল। ছোট ভাই বলে, না হুজুর আমি মারছি। রাসূল দুইটা তরবারি হাতে নিয়ে দেখে
দুটোটা তরবারি হাতে নিয়ে দেখে দুটোটার মধ্যে একটার মধ্যে ঘোড়ার রক্ত আর একটার মধ্যে আবু জাহেলের রক্ত। ডাক দিয়া বলেন, রাসূল বলবে তুমি মারছো আবু জাহেলকে, তুমি মারছো ঘোড়ারে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, নবী গো আপনি এই কথাটা বললেন না, মনে কষ্ট দিয়েন না। বড় আফসোস, বড় আশা লই আপনার কাছে আসছে, আপনার তাদেরকে খুশি করে দেন। একজনকে খুশি করলেন না, দুজনকে খুশি করে দেন। নবীজি বলতে লাগলেন, হ্যাঁ তোমরা দুইটা ভাই আবু জাহেলকে মারছো। খুশিতে তারা লাফাইতে লাগলো, ঘোড়া পিছন দিয়ে আবার দৌড়তে লাগলো, অথচ হাত কিন্তু একটা ঝুলন্ত। আবার যুদ্ধের ময়দানে দৌড় দিছে। রাসূল বলতেছেন তোমরা এক ভাই গনিমতের মাল পাইবা, আরেকজন পাইবা না। তার মানে একজনকে আল্লাহ কবুল করে ফেলেছে। তরবারিটা লইয়া যখন যুদ্ধের ময়দানে গেছে, হাতটা বড় ডিস্টার্ব করে বারে বারে ঝুলন্ত। এবার হাতটারে পায়ের নিচে রেখে আল্লাহু আকবার বলে টান দিয়ে হাত ছিঁড়ে ফেলেছে। ডান হাত দিয়ে আবার যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে গেছে। মাত্র ৩১৩ জন যুদ্ধ করে বদরের যুদ্ধে বিজয়ী লাভ করছে ১০০০ সৈন্যের সাথে। কয় হাজার? বেঈমানরা ছিল ১০০০, সাহাবায়ে কিরামরা ছিল ৩১৩ জন। কয়জন? ৩১৩ জন। সাহাবায়ে কেরাম ছিল ৩১৩ জন, আর এরা ছিল ১০০০, তাও অস্ত্র ছাড়া, আর এরা অস্ত্র সহ। ইমানের জজবা ছিল, ইমানি পাওয়ার ছিল। তাই আল্লাহ পাক পাক করে যখন নামছে আসমান থেকে আল্লাহ সাহায্য করেছে, ইসলাম জিন্দা হয়েছে, ইসলাম কায়েম হয়। এই জন্য যদি ইমানি জজবা থাকে তাহলে বাতিল যত হাজারই হোক না কেন, মুমিন একজনই যথেষ্ট। ঠিক কি না? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 ঘন্টা হয়েছে নি? اللهم ربنا ظلمنا انفسنا وان لم ترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لله رب العالمين। আল্লাহ তাআলা আমাদের বাণী করে আমরা যা কিছু বললাম আর যা কিছু শুনলাম, আমাদের শোনা এবং বলাকে কবুল করে নাও। মাহফিলটাকে নাজাতের জন্য যথেষ্ট করে দাও। হে আল্লাহ তাআলা আমরা যা কিছু বললাম ভুল ভ্রান্তি মাফ করে দাও। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দাও। যেমনে চললে আপনি ঠিক ওইভাবে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দাও। হে আল্লাহ তাআলা আপনার হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দাও। আপনার যত মহব্বতের বান্দা আছে তাদের সঙ্গে আল্লাহ আমাদের নামটা লিখিয়ে দাও। রব্বুল আলামিন দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসাকে হেফাজত করো। বিশেষ করে যারা হাত তুলছে আল্লাহ সবাই সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া আমাদের সমস্ত জিন্দগি গুনাহ মাফ করে দাও। বাকি জিন্দগি আপনার মর্জি মোতাবেক আমাদের চলার তৌফিক দাও। বিশেষ করে আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে আছে সকলের কবর আজকে সব পৌঁছায় দাও। বিশেষ করে এই এলাকার যত মুর্দাগান আছে মুর্দাগানের কবর আজকে সবের হাদিয়া পৌঁছায় দাও। বিশেষ করে মাহফিলটা যারা আঞ্জাম দিয়েছেন, টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না করে যে যেতে পারছে আল্লাহ প্রত্যেককে তুমি দিনের জন্য কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।